দেখো আগের দিন আমরা কি করেছিলাম, পুলি ইজ মুভিং উইথ অ্যান অ্যাঙ্গেল, রাইট? এইটা করেছিলাম। তো এই অবধি করেছিলাম। আজকে এরই একটা কনসেপ্টের একটা প্রবলেম করব। দেখো প্রবলেমটা দেখো, সেটা হচ্ছে আহা এই অ্যাঙ্গেলটা থিটা, রাইট? এইখানে একটা মাস আছে বি, আর এই একটা মাস আছে এ। আমাকে বলেছে এই এ এইদিকে 10 মিটার পার সেকেন্ডে মুভ করছে। কি বললাম বলো? এ এইদিকে 10 মিটার পার সেকেন্ডে মুভ করছে, ঠিক? হ্যালো? তাহলে এই বি কত ভেলোসিটি নিয়ে মুভ করবে? এই বি কত ভেলোসিটি নিয়ে মুভ করবে? আচ্ছা, এখানে আমার কয়েকটা কথা বলার আছে। এখানে আমার কয়েকটা কথা বলার আছে। কথাটা কি সেটা শোনো। কথাটা কি সেটা শোনো। মন দিয়ে শোনো। ধরো এখানে দুজন অবজারভার আছে। এই যে গ্রাউন্ডে একজন অবজারভার আছে জি, আর একজন অবজারভার আছে এর ওপরে, বি অবজারভার ধরছি, এর ওপরে। এবার দেখো এই এটা সাথে বিটা টাচ করা আছে, এম আই রাইট? ঠিক তাই না? তার মানে ভেবে দেখো, বিটা নিচের দিকে যাবে, বিটা যদি এটা এদিকে আসে যাবে। হ্যাঁ। এট দ্য সেম টাইম তোমরা কি বুঝতে পারছো, এই বিটা যেহেতু এর সাথে টাচ করা আছে, এ যদি বাদিকে যায় তাহলে বিও বাদিকে যাবে, কি তাই না? ইম্পর্টেন্ট। তার মানে গ্রাউন্ড থেকে যদি কেউ দেখে তাহলে সে 1 নাম্বার দেখবে না 2 নাম্বার দেখবে? গ্রাউন্ড থেকে যদি কেউ দেখে 2 নাম্বার। না না না, দুটো রেজাল্টেন্ট। রাইট, এই দুটো রেজাল্টেন্ট দেখবে। কেন দেখো, একটা বডি মানে বি বডিটা নিচের দিকেও নামছে আবার এই দিকেও সরছে, তাহলে বেসিক্যালি এরকম একটা ডিরেকশনে আসছে না? একটু চোখ বন্ধ করে ভেবে দেখার চেষ্টা করো যে বি পয়েন্টে একটা বাল্ব জ্বলছে, বি পয়েন্টে একটা বাল্ব জ্বলছে, আর এ পয়েন্টটা বাদিকে সরছে, তাহলে বি পয়েন্টটা নিচের দিকেও নামছে আবার বাদিকেও সরছে, কি তাই না? হ্যাঁ। বুঝতে পেরেছো? আচ্ছা এবার এই বি, সরি এখানে একটা বি লিখেছি না, অবজারভার এটাকে এম করে দিই, এম ম্যান অবজারভার। আচ্ছা বলো তো এই এম এই বি কে 1 না 2 কোন ডিরেকশনটা দেখবে? বলো কি? এই বিটার দিকে যদি তাকায় তাহলে ও একে 1 নাম্বার ডিরেকশনটা, এই 2 নাম্বার ডিরেকশনটা দেখবে, কি তাই না? হ্যালো? তাই না? দেখো ও যদি তাকায় ও দেখবে বিটা নিচের দিকে চলে যাচ্ছে, কারণ ও নিজেও তো পেছন দিকে 10 মিটার পার সেকেন্ডে যাচ্ছে, তাই না? তাহলে ও নিজেকে কি মনে করবে? স্ট্যাটিক বা স্ট্যাটিক মনে করবে, তাই না? আচ্ছা এবার জি এম কে বাদিকে যেতে দেখবে, জি এম কে বাদিকে যেতে দেখবে, তাই না? তার মানে শোনো, এই যে এই ডিরেকশনটা কে দেখেছে? এম দেখেছে। কার দেখেছে? বি এর দেখেছে। তাহলে আমি বলতে পারি এটা ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু এম। হ্যাঁ। আচ্ছা আবার এমটা এই এর উপরে দাঁড়িয়ে আছে না? হ্যাঁ। তাহলে এম এরও যা ভেলোসিটি এরও তো কি তাই ভেলোসিটি? হ্যাঁ। তাহলে আমি বলতে পারি ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু এ। সিম্পল জিনিস। আচ্ছা ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু এ, এটা মানে হচ্ছে ভেলোসিটি অফ বি মাইনাস ভেলোসিটি অফ এ, কি তাই না? দেখো হ্যাঁ। কোনো ডাউট আছে? আচ্ছা এইবারে মন দিয়ে শুনবে। এইবার আমাকে কি বার করতে বলেছে? বার করতে বলেছে যে এই বি এর ভেলোসিটি কত। তো আমি এই যে ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু এ এইটাকে স্মল ভি ধরে নিচ্ছি। কি বললাম? ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু এ এটাকে কি ধরে নিচ্ছি বলো? স্মল ভি। তার মানে এই এমটা এই বিটাকে নিচের দিকে ভি ভেলোসিটি নিয়ে যেতে দেখছে এই এমটা, কি তাই না? দেখো হ্যাঁ। বোঝাতে পারলাম? আচ্ছা এইবারে দেখো আমি এইখানে নাম্বারিং করছি, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, 4টে পয়েন্ট। এবার বলো আগের দিন আমরা যে কনস্ট্রেইন মোশনে পয়েন্ট মেথড করেছিলাম, আমি পয়েন্ট মেথড গুলো তোমরা সবাই বুঝেছিলে। দেখো এই যে আচ্ছা যদি না বোঝো বা যদি আরেকবার মনে করো যে দেখতে হবে, আরেকবার ভিডিও লেকচারটা দেখো।
আচ্ছা, এবার একটা জিনিস শোনো, সেটা হচ্ছে হুম, হুম, এটা তো নিচের দিকে ভিতে যাচ্ছে। এবার বলো এই যে 1 2 3 4 এই 4টে পয়েন্টের ভেলোসিটি দেখো v1 প্লাস v2 প্লাস v3 প্লাস v4 ইকুয়াল টু 0 না? এইটা দেখো এইটা মানে এই ইয়েটা দুজনেই ইউজ করতে মানে দুজনেই লিখতে পারে এই সিনারিওটা। অবজারভার জিও লিখতে পারে, অবজারভার এমও লিখতে পারে। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? দেখো অ্যাকচুয়ালি ওই দড়িটা ছোট বড় হচ্ছে সেটা এমও তো দেখছে আবার জিও তো দেখছে, তাই না? তাহলে দুজনেই কিন্তু দেখতে পারে এটা, তাই না? এইবারে কে মানে কার লিখলে এটা সুবিধা হবে সেইটা আমাদের দেখতে হবে। বলতো এই প্রবলেমটাতে জি লিখি মানে জি ওই পয়েন্ট মেথডটা ইউজ করলে সুবিধা হবে না এম পয়েন্ট মেথডটা ইউজ করলে সুবিধা হবে? এম। কেন? কেন? আগে তাহলে স্ট্যাটিক বলা যাবে তাই। ওকে, যে বলেছে ঠিক বলেছে, যে বলেছে সে ঠিক বলেছে। দেখো কি বলতে চাইছি শোনো, সেটা হচ্ছে দেখো আমি 1 2 3 4 পয়েন্টটাকে মার্ক করেছি। এবার বলো তো জি, জি মন দিয়ে শোনো, জি 1 নাম্বার পয়েন্টটাকে মুভ করতে দেখবে না, 2 3 4 কে মুভ করতে দেখবে? হ্যাঁ। দেখবে। এবার বলো তো এম 1 কে মুভ করতে দেখবে? হ্যাঁ। না। 1 কে মুভ করতে দেখবে? ভেবে বলবে। এম এম হ্যাঁ, একে তো মুক্ত করবে। রাইট। বলো তো 4 কে মুভ করতে দেখবে? হ্যাঁ। 2 আর 3 কে মুভ করতে দেখবে? হ্যাঁ। তাহলে বলো তো এম কটার ভেলোসিটি 0 দেখছে? V2 আর জি একটা। তাহলে বলো কোনটা নেওয়া সুবিধা? এম। এবার দেখো এম যদি এই ইকুয়েশনটা লেখে, দেখো এম v1 প্লাস v2 কে ও মুভ করতে দেখছে, v3 কে। আচ্ছা এই v4 যেটা সেটাই এই v না? হ্যাঁ। দেখো v4টা কি ছিল? ভেলোসিটি অফ b উইথ রেসপেক্ট টু m টুয়ার্ডস নিচের দিকে, এই যে v, এই যে v হ্যাঁ। দিয়ে কি, তাই না? আচ্ছা এবারে বলো তো, মন দিয়ে শুনবে, এবার বলো তো এই যে জি না সরি এই যে এম, এম এই দিকে কত ভেলোসিটি নিয়ে যাচ্ছে? 10 মিটার পার সেকেন্ডে যাচ্ছে। দেখো হ্যাঁ। সাবাস, দেখো ও ওইদিকে 10 মিটার পার সেকেন্ডে যাচ্ছে। এবার এম নিজেকে কি মনে করে? স্ট্যাটিক মনে করে। হ্যাঁ। তাহলে বলতো ও এই 1 নাম্বারকে এই দিকে কততে আসতে দেখবে? 10 মিটার পার সেকেন্ডে আসতে দেখবে, তাই না? তাহলে বলতো এখন এই দিকে যদি 10 মিটার পার সেকেন্ডে আসতে দেখে, তাহলে বলতো ও এখানে দাঁড়িয়ে আছে মনে করবে আর এই পয়েন্টটা ওর দিকে 10 মিটার পার সেকেন্ডে আসছে। তাহলে বলতো v1টা ও কি লিখবে? 10 লিখবে। আচ্ছা বলতো এই লেন্থটা ও ছোট হতে দেখবে না বড় হতে দেখবে? ছোট। তাহলে বলতো এখানে মাইনাস সাইন দেবে। হ্যাঁ। আগের দিনই বলেছিলাম। তাহলে বলতো এখান থেকে ভি এর ভ্যালু কত বেরোচ্ছে? তার মানে বলতো এম এই বি কে নিচের দিকে কততে যেতে দেখবে? 10 মিটার পার সেকেন্ড। কি বি কে কততে যেতে দেখবে বলো? 10 মিটার পার সেকেন্ড। এবার বলো তো এই ডিরেকশনে সরি 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 এবার দেখো এই ফর্মুলাটা কাজে লাগাও। ভিবিএ, আচ্ছা ভিবি ইকুয়াল টু ভিবিএ প্লাস ভিএ। দেখো তো এটাকে আমি এপাশে নিয়ে এলাম। তাহলে বলো তো এইটা এখন ভেক্টর অ্যাডিশন না? হ্যাঁ। কার কার? ভিএ আর কার বলো? VBA। ভিবিএ। এবার বলতো ভিবি এর ডিরেকশনটা কি এটা? হ্যাঁ। আচ্ছা বলো তো ভি এর ডিরেকশন কোনটা? হয়তো। কি তাই না? আরে এ ডিরেকশন। তাহলে বলো তো ভিবি এর রেজাল্টেন্ট কি হবে? এইটাও 10 এইটাও 10। এই অ্যাঙ্গেলটা কত হবে তোমরা জানো? এইটা যদি থিটা হয় তাহলে এইটা কত? 90 মাইনাস থিটা। আর এইটা কত? 90। তাহলে এই টোটাল অ্যাঙ্গেলটা 180 মাইনাস থিটা। তাহলে বলতো এখন যদি আমি এই ভিবির কথা বলি তাহলে ভিবি কি হবে? রুট 10 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার প্লাস 2 ইন্টু 10 ইন্টু 10 ইন্টু কস 180 মাইনাস থিটা। আগে বলো তোমরা কি এটা বুঝতে পেরেছো? হ্যাঁ। কি ক্লিয়ার ছিল? দেখো মানে আপনি ওখানে 10 কেন হলো আরেকবার বলবেন? কোনটা কোনটা কোনটা? যে v1 এর ভ্যালু 10 কেন হলো? মানে মাইনাসটা বুঝতে পেরেছি কিন্তু 10টা কেন হলো?
বুঝলাম না তোমার। মানে ওখানে v1 এর ও জায়গায় মানে ভি এর ভ্যালু 10 কেন হলো? হ্যাঁ 10 কেন? আচ্ছা দেখো, এটা কে লিখছে বলো আগে, জি না এম? m এম নিজেকে কি মনে করবে? স্ট্যাটিক। এম এই 1 নাম্বার পয়েন্টের দিকে অ্যাকচুয়ালি কত ভেলোসিটি নিয়ে এগিয়ে যাচ্ছে, জি কততে দেখছে, 10 মিটার পার সেকেন্ড। রাইট? তাহলে এম যদি নিজেকে স্ট্যাটিক মনে করে, তাহলে এই 1 নাম্বার পয়েন্টটাকে ও নিজের দিকে 10 মিটার পার সেকেন্ডে আসতে দেখবে না? ও হ্যাঁ 10 মিটার পার সেকেন্ড। কি তাই না বলো? হ্যাঁ হ্যাঁ গুড, বুঝতে পারলাম? হ্যাঁ। স্যার বলো। লাস্টের পার্টটাতে আমি যদি ট্রায়াঙ্গেল ল ধরে করতাম তাহলেও কি একই আসতো? একদম, প্যারালালোগ্রাম ল, ট্রায়াঙ্গেল ল সবই তো এক দিয়া, হুম। সবই তো এক। ওকে, হুম। আচ্ছা, এই অবধি যদি আমরা করতে পারি তাহলে মোটামুটি আমাদের একটা এই কনস্ট্রেন মোশন নিয়ে একটা আইডিয়া হলো। এবারে আমরা চলে যাব ওয়েজ কনস্ট্রেনে। দেখো ওয়েজ কনস্ট্রেন, ওয়েজ কনস্ট্রেন্টস। আচ্ছা, ওয়েজ কনস্ট্রেনের ফান্ডাটা কি দেখো, এরও কনসেপ্ট খুব ইজি। এই জিনিসটা একটু বোঝো। ধরো দুটো বডি আছে, এই একটা বডি, এই একটা বডি, এইটা এ, এইটা বি। এবার মন দিয়ে শোনো, যদি এ সামনের দিকে 5 মিটার পার সেকেন্ডে মুভ করে, তাহলে বি সামনের দিকে 5 মিটার পার সেকেন্ডে মুভ করবে? দেখো তো হ্যাঁ। বন্ধুগণ, এ হ্যাঁ। সামনের দিকে 5 মিটার পার সেকেন্ডে মুভ করলে বি ও সামনের দিকে 5 মিটার পার সেকেন্ডে মুভ করবে, তাই না? হ্যালো, হ্যাঁ। আচ্ছা এবারে শোনো, বলো তো এই দুটো লেগে আছে, ঠিক? আমি এই এ কে এই দিকে 37 ডিগ্রি করে টানছি 5 মিটার পার সেকেন্ডে, তাহলে বলো তো বি কোন দিকে কত ভেলোসিটিতে মুভ করবে? বি রাইট সাইডে 3 মিটার পার সেকেন্ড, মানে 4 মিটার পার সেকেন্ড। রাইট। দেখো কেন ও কিভাবে করলো বুঝতে পারলে? দেখো এইটা তো 5 মিটার পার সেকেন্ড, দেখো এটা দুটো কম্পোনেন্ট না, একটা এই একটা এই কম্পোনেন্টটা 4 আর এই কম্পোনেন্টটা 3। দেখো এই কম্পোনেন্টটা 4 আর এই কম্পোনেন্টটা 3। দেখো হ্যাঁ এবার মন দিয়ে শোনো, বলো তো এই 3 কম্পোনেন্টটা কোনোভাবে বি এর উপর কোনো এফেক্ট ফেলছে? না না। মানে আমি এরকম একটা বলতে চাইছি, এ বি, আমি যদি এ কে উপর দিকে 10 মিটার পার সেকেন্ডে টানি, তাহলে বি বি কি বি যদি আলাদা বডি হয় সে কি মুভ করবে কি করবে না? করবে না। কারণ বলতো এই 10 মিটার পার সেকেন্ড এর সাথে কি বি এর কোনো রিলেশন আছে? নেই। না। এবার দেখো এইখানে এইটা কন্টাক্ট সারফেস না, এই যে কন্টাক্ট সারফেস, বলতো এই কন্টাক্ট সারফেসের সাথে এই 10 মিটার পার সেকেন্ড প্যারালাল না পারপেন্ডিকুলার? কি এইটা কন্টাক্ট সারফেস আর এইটা 10 মিটার পার সেকেন্ড প্যারালাল। প্যারালাল না কম? প্যারালাল। তাহলে বলতো কন্টাক্ট সারফেসের সাথে যে ভেলোসিটিটা পারপেন্ডিকুলার, সে কি বি এর উপর কোনো এফেক্ট ফেলতে পারে? না তাহলে বলতো এই 3 নাম্বারটা কোনো এফেক্ট ফেলবে কিনা? ফেলবে না। 4 নাম্বারটা এফেক্ট ফেলবে? হ্যাঁ গুড। না। 4 নাম্বারটা এফেক্ট ফেলবে? গুড। হ্যাঁ। আচ্ছা স্যার ফোর্সটা কন্টাক্ট সারফেসের সাথে বলছেন না কন্টাক্ট সারফেসের ফোর্সটার সাথে বলছেন? কন্টাক্ট সারফেসের সাথে, কন্টাক্ট ও। সারফেসের ফোর্সের সাথে নয়। ওকে ওকে আমি ভুল বুঝেছি। আচ্ছা এবারে শোনো, তাহলে বলো তো এখানে 3 কোনো এফেক্ট ফেলবে না, কে এফেক্ট ফেলবে? 4। তার মানে এবারে ভেবে দেখো, অ্যাজ ইফ এ এই দিকে 4 মিটার পার সেকেন্ডে যাচ্ছে, তাহলে বি কে এই দিকে কততে যেতে হবে? 4। কি বোঝা যাচ্ছে? তাহলে ভেবে দেখো তো, আমি বলতে পারি, আমি যদি এই এর এপাশে একটা পয়েন্ট করি আর বি এর এপাশে একটা পয়েন্ট করি, এই পয়েন্টটা ডান দিকে 4 মিটার পার সেকেন্ডে যাচ্ছে, আবার বি এর এই পয়েন্টটাও ডান দিকে 4 মিটার পার সেকেন্ডে যাচ্ছে, তাই না? কি তাই না? তার মানে আমি একটা জিনিস বলতে পারি, ওহো এই কন্টাক্ট সারফেসের সাথে, দেখো এই কন্টাক্ট সারফেসের সাথে যেটা, আচ্ছা কন্টাক্ট সারফেসের সাথে এই ভেলোসিটিটা পারপেন্ডিকুলার, হ্যাঁ আবার হ্যাঁ। এইটার কন্টাক্ট সারফেসের সাথে এই ভেলোসিটিটা পারপেন্ডিকুলার। হ্যাঁ তার মানে দুটো কন্টাক্ট সারফেসের সাথে ভেলোসিটির যে কম্পোনেন্টটা পারপেন্ডিকুলার, দেখো ভেলোসিটির যে কম্পোনেন্টটা পারপেন্ডিকুলার, 3 আর 4 এর মধ্যে 4টা পারপেন্ডিকুলার, সেই পারপেন্ডিকুলার কম্পোনেন্ট দুটো ইকুয়াল না? হ্যাঁ। দেখো বুঝতে পারছো কিনা? হ্যাঁ। বুঝতে পারলে কি বললাম? বলো। যত
তাই না? এবার আমি চলে আসছি প্রবলেমে। আচ্ছা, এটা আমি নতুন একটা ইয়ে করি, শেষ হয়ে গেছে, এখানে কনসেপ্টটা ইয়ে করতে অসুবিধা হবে। দেখো, ওয়েজ কনস্ট্রেন্টের ফার্স্ট প্রবলেম, কমন সেন্স একটু লাগবে। ধরো এরকম একটা ওয়েজ আছে, এরকম একটা ওয়েজ আছে, ঠিক? এর ওপরে আর একটা এরকম রড টাইপের আছে, কিন্তু এই রডটা শুধু এর মধ্যেই মুভ করতে পারে। কি বললাম? এই রডটা শুধু এর মধ্যেই মুভ করতে পারে, ঠিক? হ্যালো, আমি হ্যাঁ। এইটাকে বলছি বি, এইটাকে বলছি এ। এবার একটা জিনিস শোনো, যদি এ এই দিকে v2 ভেলোসিটি নিয়ে মুভ করে, তাহলে এই রডটা নিচের দিকে পড়বে না v1 ভেলোসিটি নিয়ে? হ্যাঁ। এই অ্যাঙ্গেলটা থিটা। উল্টো ভাবে ভাবো, ওপরের রডটা শুধু ভার্টিক্যাল ডিরেকশনেই মুভ করতে পারে, ওপরের রডটা। তাহলে বলতো ওপরের রডটা যদি শুধু ভার্টিক্যাল ডিরেকশনেই মুভ করতে পারে, তাহলে বলতো সেই রডটা যদি ভার্টিক্যালি মুভ করে, তাহলে এটা বাঁদিকে সরবে কি সরবে না? স্যার আরেকবার রিপিট করবেন। আমি বললাম যে বি এই ভার্টিক্যাল রডটা যদি ওপর নিচে মুভ করে, বি এই ভার্টিক্যাল রডটা যদি ওপর নিচে মুভ করে, তাহলে এ ওয়েজটা বাঁদিকে সরবে কি সরবে না? বলো, এ সরবে। ওয়েজটা, হ্যাঁ বলো এ ওয়েজটা বাঁদিকে সরবে কি সরবে না? সরবে, ঠিক? আচ্ছা, এবার দেখো, যদি ওই ওয়েজটা বাঁদিকে সরে, তার মানে বলতো এ যদি ডান দিকে সরে, তাহলে ওই রডটা কোন দিকে উঠবে? ওপর দিকে উঠবে, কি তাই না? তাই না? হ্যাঁ। আচ্ছা, এবার আমাকে দিয়ে দিয়েছে যে এ রডটা বাঁদিকে v2 ভেলোসিটি নিয়ে এসে হচ্ছে, আর বি রডটা ওপর থেকে v1 ভেলোসিটি নিয়ে নামছে। আমাকে বার করতে বলেছে যে এই v1 আর v2 এর মধ্যে কি রিলেশন। দেখো v1 আর v2 এর মধ্যে কি রিলেশন, আমি কিভাবে করছি দেখো। আমি এই যে কন্ট্যাক্ট যে সারফেসটা, এই কন্ট্যাক্ট সারফেসটাকে এইভাবে ড্র করছি। এবার এই কন্ট্যাক্ট সারফেসের এইটা একটা পোর্শন, এইটা সেকেন্ড পোর্শন। বলতো এক নাম্বার পোর্শনে এ না বি? বি, কি তাই না? আর এক নাম্বার মানে আমি ধরো এই এই জায়গাটাকেই ড্র করেছি এইরকম, কি তাই না? বলতো দু নাম্বার পোর্শনে এ না বি? এ। এবার দেখো, এর এই একটা বি এর আমি এখানে একটা মার্ক করে দিয়েছি, তাহলে বলতো এই মার্কটা এই ডিরেকশনে কত ভেলোসিটি নিয়ে যাচ্ছে? v1, V1, তাই তো? আচ্ছা, জাস্ট এর তলার মার্কটা কার বলতো? মানে A, এর না বির? এর। এ কত ভেলোসিটি নিয়ে যাচ্ছে? V2, কি বোঝাতে পারছি বলো? এবার শোনো কি বলছি। এই অ্যাঙ্গেলটা থিটা হলে এই অ্যাঙ্গেলটাও থিটা। এইটা আমি ড্র করেছি, এইটা এই কন্টাক্ট সারফেসের সাথে পারপেন্ডিকুলার। এবার বলতো এইটা যদি থিটা হয়, তাহলে এইটাও থিটা। হুম। তাহলে বলতো এই v1 এর দুটো কম্পোনেন্ট না, একটা এই একটা এই, এই v1 এর হ্যাঁ। এইটা কত? v1 cos θ এটা into sin কি তাই না? হ্যাঁ। এবার বলো তো, এইটা যদি v2 হয়, এইটা যদি থিটা হয়, এরও দুটো কম্পোনেন্ট না? ওহ, কি লিখছি यार, কি তাই না? হুম। এবার বলো তো, আমি একটু আগে কি বললাম এই প্রবলেম এইটায়, সেটা হচ্ছে কন্টাক্ট সারফেসের সাথে যে ভেলোসিটিটা পারপেন্ডিকুলার সেটা ইকুয়াল হয়। এইটা কন্টাক্ট সারফেস, এইটা এটা কন্টাক্ট সারফেস। এই কন্টাক্ট সারফেসের সাথে কোন ভেলোসিটিটা পারপেন্ডিকুলার? v2 sin V1 থিটা cos আর θ, v1 cos থিটা না? v1 cos θ হ্যাঁ তাহলে এই দুটোর মধ্যে রিলেশন কি হবে? ইকুয়াল। আগে বলো তোমাদের মধ্যে কারোর মধ্যে কোনো ডাউট আছে কিনা? বলো কারোর মধ্যে কোনো ডাউট আছে কিনা? একদম ইয়া। ওকে, বোঝা যাচ্ছে? আচ্ছা, এই প্রবলেমটা দেখো। হুম,
এই প্রবলেমটা তোমরা আমাকে করে দেবে। এরকম একটা ওয়েজ আছে। আহা, এরকম একটা ওয়েজ আছে। এইটা বি, এইটা এ। এই বি নিচের দিকে 10 মিটার পার সেকেন্ডে মুভ করছে। তাহলে এ এই দিকে কততে মুভ করছে আমাকে বলতে হবে। এই অ্যাঙ্গেলটা বলে দিয়েছে 37। খুব ইজি প্রবলেম, খুব ইজি প্রবলেম। এটা আমাকে বলতে হবে।40/3 রাইট, 40/3। আরে বাবা, ভিএ হবে 40/3। কে কে করতে পারছো না বলো। কে কে করতে পারছো না বলো। আচ্ছা দেখো, এইটা এইদিকে 10 মিটার পার সেকেন্ড, রাইট? এই যে এইটা, এইটা হচ্ছে তোমার কন্ট্যাক্ট সারফেস। এটা হচ্ছে কন্ট্যাক্ট সারফেস। এবার এই অ্যাঙ্গেলটা কত বলতে পারবে? 37। 37। এই অ্যাঙ্গেলটা তাহলে 37 বলো। ইয়েস। তাহলে বলো তো এই ভ্যালুটা কত? 10 cos 37 বলো। এবার মন দিয়ে দেখো, ভি এর এই ডিরেকশনে হচ্ছে ভি এ, এই অ্যাঙ্গেলটা 37। তাহলে বলো তো এই অ্যাঙ্গেলটা কত? ভি এ sin 37 বলো। ভি এ sin 37 বলো তো, ভি এ sin 37 হচ্ছে? হ্যালো, হুম। তাহলে বলো তো 10 cos 37 আর ভি এ sin 37 এর মধ্যে রিলেশন কি? ইকুয়াল। ভেরি গুড। তাহলে বলো তো এখান থেকে ভি এর ভ্যালু কত বেরোবে? দেখো 40/3 বেরোচ্ছে। তোমাদের কি সবার এসছে? সবাই কি বুঝতে পেরেছো? হ্যালো, হ্যাঁ। সবার এসছে এবং সবাই কি এটা বুঝতে পেরেছো? হ্যালো, ফাইন। যদি আমরা এইটা বুঝতে পারি, তাহলে এরপরে আমরা এই নিউটনস ল এর নেক্সট কনসেপ্টে চলে যাব, যার নাম হচ্ছে কনসেপ্ট অফ সিউডোফোর্স। হেডিং দাও, কনসেপ্ট অফ সিউডোফোর্স। কনসেপ্ট অফ সিউডোফোর্স। কনসেপ্ট অফ সিউডোফোর্স। ওকে, মাইন্ডটাকে ওপেন রাখো, একদম যেটা বলছি সেটা বোঝার চেষ্টা করো, দেখবে সব বুঝতে পারবে। এই সিউডোফোর্সটাকে ওয়ান অফ দ্য মোস্ট কনসেপচুয়াল এবং টাফ কনসেপ্ট ধরা হয়। ঠিক আছে, এবার আমি পড়াচ্ছি, দেখো তোমাদের কতটা টাফ লাগে। আমার পড়ানো হয়ে যাওয়ার পরে আমার মনে হয় তোমরা বলবে যে এই ইজি জিনিসটাকে কেন সবাই এত টাফ বলে। ঠিক? আচ্ছা দেখো, দেখো সেটা হচ্ছে, আমি তোমাদের আগেই রেফারেন্স ফ্রেমের কথা বলেছি। বলো, রেফারেন্স ফ্রেমের কথা বলেছি। হ্যাঁ। রাইট? রেফারেন্স ফ্রেম মানে কি? একটা অবজারভার না? কি একটা অবজারভার না? বা হ্যাঁ। এই অবজারভার বা অর প্ল্যাটফর্ম না? একই তো জিনিস। মানে আমি এখানে যেটা বলতে চাই, হ্যাঁ। দেখো এইটাই
এইটায় জি একটা রেফারেন্স ফ্রেম, এম একটা রেফারেন্স ফ্রেম, রাইট? আবার যদি কেউ বি এর ওপরে বসে থাকে, হ্যালো, যদি কোনো হুলো বি এর ওপরে বসে থাকে, বি এর ওপরে, দেখো এই যে বি এর ওপরে বসে থাকে, কি বললাম, বি এর ওপরে বসে থাকে, সেও তো অবজারভার, তাই না? বলো, সেও তো অবজারভার, হ্যাঁ। বুঝতে পারছি? তো তার মানে রেফারেন্স ফ্রেম মানে হচ্ছে অবজারভার অর প্ল্যাটফর্ম, কারেক্ট? এবার এই রেফারেন্স ফ্রেমে না দুটো ভাগে আমরা ভাগ করি, দুটো ভাগে ভাগ করি। কি কি? একটাতে অ্যাক্সেলারেশন 0 আর একটাতে অ্যাক্সেলারেশন নন জিরো। কি বললাম? একটাতে অ্যাক্সেলারেশন 0 আর একটাতে অ্যাক্সেলারেশন নন জিরো, রাইট? আচ্ছা, যেটার অ্যাক্সেলারেশন 0 তাকে আমরা বলি ইনারশিয়াল, আইএন, ইনারশিয়াল রেফারেন্স ফ্রেম। আর যার অ্যাক্সেলারেশন নন জিরো তাকে আমরা বলি নন ইনারশিয়াল রেফারেন্স ফ্রেম। দেখো এই দুটো বুঝতে পেরেছো কিনা? একটা ইনারশিয়াল রেফারেন্স ফ্রেম আর একটা নন ইনারশিয়াল রেফারেন্স ফ্রেম। ডাউট থাকলে জিজ্ঞাসা করো। আচ্ছা, এবারে এ জিরো মানে, দেখো এ জিরো মানে স্টেশনারি অর কনস্ট্যান্ট ভেলোসিটি, একই তো জিনিস। আচ্ছা, এ জিরো মানে কি কমপ্লিটলি স্টেশনারি অলওয়েজ? না, যে না। কনস্ট্যান্ট ভেলোসিটিতে যাচ্ছে, বলো, যে কনস্ট্যান্ট ভেলোসিটিতে যাচ্ছে, বলো, যে কনস্ট্যান্ট ভেলোসিটিতে যাচ্ছে তারও তো অ্যাক্সেলারেশন 0 হতে পারে, পারে কি পারে না? আরে, Good. তার মানে আমরা এখনো পর্যন্ত কি শিখলাম? রেফারেন্স ফ্রেম। রেফারেন্স ফ্রেম কত রকম হয়? ইনারশিয়াল আর নন ইনারশিয়াল রেফারেন্স ফ্রেম, এইটুকু আমরা শিখলাম। ইনারশিয়াল রেফারেন্স ফ্রেম কাকে বলে? যার অ্যাক্সেলারেশন 0। নন ইনারশিয়াল রেফারেন্স ফ্রেম কাকে বলে? যার অ্যাক্সেলারেশন, বলো, not equal to 0. নন জিরো, কারেক্ট? আচ্ছা, এইবারে নেক্সট এক্সাম্পলটা দেখো। এই পর্যন্ত আমরা শিখেছি। নেক্সট এক্সাম্পলটা দেখো। এইখানে একটা লাইট পোস্ট আছে, সেই লাইট পোস্টে একটা বাঁদর ঝুলছে, ঠিক? এইখানে একটা বাঁদর দৌড়ে যাচ্ছে, এর অ্যাক্সেলারেশন a, রাইট? এইখানে একটা, না, এইখানে একটা বাঁদর এই ডিরেকশনে a তে যাচ্ছে, রাইট? আর এইখানে আরেকটা বাঁদর v ভেলোসিটি নিয়ে মুভ করছে, v কনস্ট্যান্ট, কারেক্ট? এবার এইটাকে আমি বলছি a b c d। আচ্ছা, আরেকটা বাঁদর g এখানে দাঁড়িয়ে আছে। এবার মন দিয়ে শোনো। তার মানে কি, এখানে পুরো একটা বাঁদরের ইভেন্ট চলছে কি চলছে না? বলো। বলছে। হ্যাঁ। চলছে, হ্যাঁ। প্রচুর বাঁদর, 5টা বাঁদর। এই বাঁদরের যে ইভেন্টটা চলছে, এবারে এ বাঁদর বাকি 4টাকে দেখতে পাচ্ছে কি পাচ্ছে না? আচ্ছা, পাচ্ছে। ডি বাঁদর বাকি 4টাকে দেখতে পাচ্ছে কি পাচ্ছে না? আচ্ছা। ভাই, 5 জনেরই চোখ আছে, তাহলে 5 জনই তো পুরো জিনিসটাকে দেখতে পাবে, পাবে কি পাবে না? পাবে। এবারে এই পুরো জিনিসটাকে যদি ফিজিক্সে অ্যানালাইজ করতে বলা হয়, তাহলে এও অ্যানালাইজ করতে পারে, বিও অ্যানালাইজ করতে পারে, সিও অ্যানালাইজ করতে পারে, জিও অ্যানালাইজ করতে পারে, পারে কি পারে না? ওই প্রত্যেকেই বাঁদর, প্রত্যেকেরই দুটো হাত, দুটো পা, একটা লেজ আছে, ঠিক? পারে কি পারে না? দুটো চোখ আছে, পারে। তাহলে এইবারে এই ঘটনাটা যদি কেউ অ্যানালাইজ করে, তাহলে যে অ্যানালাইজ করবে আমি তাকে অবজারভার বলবো? বলবো অবজারভার। হ্যাঁ, তাকে প্ল্যাটফর্ম বলবো? হ্যাঁ, তাকে রেফারেন্স ফ্রেম বলবো? হ্যাঁ। সাবাস, সাবাস। তাহলে বলো তো, এখানে কে কে নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম? নন ইনার্শিয়াল, নন ইনার্শিয়াল, B আর C. বি আর সি, নন ইনার্শিয়াল। ভালো করে দেখো। হ্যাঁ। আর বলো তো ইনার্শিয়াল রেফারেন্স কে? A, D, G. A, G. D আর G। এ, জি আর ডি, কি তাই না? হ্যাঁ। বলো, সৌম্যদীপ বোঝা যাচ্ছে? গুড। এইবারে যেটা বলবো সেটা ইম্পর্টেন্ট, সেটা তার মানে আমি বুঝলাম যে এরা তিনজন, এ, এ আর এ, এরা নন ইনার্শিয়াল, না ইনার্শিয়াল, আর এই দুটো, সরি, এই দুটো ইনার্শিয়াল, এই নন ইনার্শিয়াল। কেন? এদের অ্যাক্সেলারেশন আছে। এই অবধি আমরা বুঝতে পেরেছি। হ্যাঁ, এইবার এই বি বাঁদরটাকে অ্যানালাইজ করতে বলা হলো। কি বললাম? বি বাঁদরটাকে অ্যানালাইজ করতে বলা হলো।
কি অ্যানালাইজ করতে বলা হলো? পুরো সিনারিওটাকে অ্যানালাইজ করতে বলা হলো বি বাদরটাকে। কি বললাম? পুরো সিনারিওটাকে অ্যানালাইজ করতে বলা হলো। এবার মন দিয়ে শোনো, বলো তো বি বাদরটা এই সি বাদরটাকে সামনের দিকে কত অ্যাক্সেলারেশনে দেখবে? A। 0। কেন? তো এই দুটো জিরো ইও এ তে যাচ্ছে আর সি ও দেখো বিও এতে যাচ্ছে অ্যাক্সেলারেশনে, সিও এতে যাচ্ছে, তাহলে ও সি কে কত অ্যাক্সেলারেশন দেখবে? 0 অ্যাক্সেলারেশন দেখবে না, হ্যাঁ তাই না? কিন্তু বলো তো জি কত দেখবে? এ এ দেখবে। দেখবে কি দেখবে না? এবার বলো হ্যাঁ। জি যদি দেখে এর উপরে এ অ্যাক্সেলারেশন আছে আর এই সি বাদরটার মাস হচ্ছে এমসি, তাহলে কি বলবে? জি বলবে সামনের দিকে এফ ইকুয়াল টু এমসি ইন্টু এ, এই ফোর্সটা লাগছে, হ্যাঁ তাই না? এবার বলো তো বি সি কে কত অ্যাক্সেলারেশনে যেতে দেখবে? জিরো। জিরো 0। তাহলে বলো তো বি কি বলবে? সি এর উপরে কোনো ফোর্স লাগছে কি লাগছে বলবে না? লাগছে না। লাগছে না। এ কি বলছে? ফোর্স 0 লাগছে। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ। এবার বলো তো সেম ভাবে এই বি ডি কে কত বলবে? ডি কে, আচ্ছা ডি কে ছাড়ো, এ কে এসো, এ কে হলে বুঝতে পারবে। আচ্ছা বলো বি যদি সামনের দিকে এ ভেলোসিটিতে এ অ্যাক্সেলারেশনে যায়, তাহলে বি যদি অবজারভার হয়, অবজারভার, তাহলে ও নিজেকে কি মনে করবে? স্ট্যাটিক মনে করবে। তাহলে বলো তো ও এ কে এই ডিরেকশনে এ অ্যাক্সেলারেশনে যেতে দেখবে না? হ্যাঁ। এবার আমরা কি জানি? যেখানেই অ্যাক্সেলারেশন থাকে সেখানেই ফোর্স থাকে। হ্যাঁ। তাহলে বি কি বলবে? এই এ অ্যাক্সেলারেশনের উপরে কত ফোর্স, এই এ অ্যাক্সেলারেশন বলছি, এ বাদরটার উপরে কত ফোর্স লাগছে? এম এ ইনটু এ ফোর্স লাগছে। তাহলেই তো এর এই বাদরটার অ্যাক্সেলারেশন এ দেখবে, কি তাই না? হ্যাঁ। হ্যালো, বলো তো হ্যাঁ। জি কত দেখছে? 0। 0। এও 0 দেখছে, আবার এফ ও 0 দেখছে। এবার তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যালো। হ্যাঁ। এবার সেম ভাবে বলো তো ডি বাদরটা এই ডিরেকশনে কততে দেখছে? মানে বি যদি অবজারভার হয় বি, তাহলে ডি বাদরটাকে পেছন দিকে কত অ্যাক্সেলারেশন দেখছে? এ। তাহলে বলো তো পেছন দিকে কত ফোর্স লাগছে দেখবে? এ ইনটু এম ইনটু ডি, মাস ইনটু ডি। হ্যালো, বুঝতে পারছি? হ্যালো। হ্যাঁ। এবার বলো তো এই জি বাদরটা এর কত ফোর্স দেখছে? জিরো। আর অ্যাক্সেলারেশন? জিরো। আগে বলো এই অবধি বুঝতে পারছো কিনা? হ্যাঁ। এই অবধি বুঝতে পারছো কিনা? বুঝতে পারছো? এবার আমি তোমাদের যে কথাটা বলছি, জি ইনার্শিয়াল না নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম? ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম। তো ইনার্শিয়াল যেহেতু রেফারেন্স ফ্রেম, সেই হেতু ও এ বাদরটাতে কোনো পেছন দিকে বা সামনের দিকে কোনো ফোর্স দেখছে? দেখছে না, বলো। হ্যাঁ। এবারে এ বাদরটাকে বি বাদরটাও তো অবজার্ভ করছে। এবার বলো তো বি বাদরটা নন ইনার্শিয়াল না ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম? বি বাদরটা নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম। এবার দেখো নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম যেহেতু, সেই হেতু ওর যা অ্যাক্সেলারেশন আর ওর যা অ্যাক্সেলারেশন, ও বাকি সবাইকে তার অপোজিট দিকে অ্যাক্সেলারেশন দেখবে না? দেখো ডি কেও তাই দেখেছে, এ কেও তাই দেখেছে, দেখেছে না? হ্যাঁ। তাহলে ও কি বলবে? এর উপরে একটা ফোর্স লেগেছে উল্টো দিকে এম ইন্টু এ, আর ডি এর উপরে একটা ফোর্স লেগেছে এম ডি ইন্টু এ উল্টো দিকে। বলবে কি বলবে না? বলবে। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? তাহলে বলো তো, তাহলে বলো তো এই এম ইন্টু এ এই ফোর্সটা জি দেখতে পাচ্ছে? জি এম ইন্টু এ মানে এম এ ইন্টু এ, এটা জি দেখতে পাচ্ছে? পাচ্ছে না, কারণ ও ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমে আছে। আর নন ইনার্শিয়াল যে রেফারেন্স ফ্রেমে আছে সে একটা এক্সট্রা ফোর্স দেখতে পাচ্ছে উল্টো দিকে। হ্যাঁ। এক্সট্রা ফোর্স উল্টো দিকে দেখতে পাচ্ছে, এটারই নাম কি? সিউডো ফোর্স। এটারই নাম সিউডো ফোর্স, রাইট? হ্যালো, এবার বলো। স্যার আরেকবার বলবেন? রাইট। বি নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমে আছে, হ্যাঁ। সে প্রত্যেককে উল্টো দিকে একটা অ্যাক্সেলারেশন দেখবে, দেখবে। তাহলে তার করসপন্ডিং একটা ফোর্সও তো দেখবে উল্টো দিকে। হ্যাঁ। এই ফোর্সটা কি যে ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমে আছে সে দেখতে পাচ্ছে? যে ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমে আছে সে দেখতে পাচ্ছে? এই ফোর্সটা দেখতে পাচ্ছে না। এই যে ফোর্সটা যে নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমে আছে সে এই ফোর্সটাকে দেখতে পাচ্ছে। এই ফোর্সটার নামই হচ্ছে, এই ফোর্সটার নামই হচ্ছে সিউডো ফোর্স। কি বললাম? এই ফোর্সটার নামই হচ্ছে সিউডো ফোর্স। মানে স্যার যেই ফোর্সটা শুধু নন ইনার্শিয়ালে যে আছে সেই দেখতে পাচ্ছে, ইনার্শিয়ালে দেখতে পাচ্ছে না। শাবাশ, শাবাশ। তাহলে যে নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমে আছে সে একটা ফোর্স দেখবে, সিউডো ফোর্স। কি বুঝতে পারলাম? হুম। বুঝতে পারলাম? আচ্ছা, তার মানে ভেবে দেখো এই সিউডো ফোর্সটা একটা এক্সট্রা ফোর্স না?
সিউডো ফোর্সটা একটা এক্সট্রা ফোর্স না, যে হ্যাঁ। শুধু বি দেখতে পাচ্ছে? হুম। বলো, শুধু বি দেখতে পাচ্ছে, তাই না? বুঝতে পারছি? হ্যালো, হুম। এবারে হ্যাঁ। শোনো। তাহলে আমাকে যদি বলা হয় সিউডো ফোর্স, এইটা কি হয়? m ইন্টু এ, ইনফ্যাক্ট মাইনাস m ইন্টু এ। এই এটা কি? অ্যাক্সেলারেশন অফ প্ল্যাটফর্ম। কেন? আরে বাবা, এইখানে এই এটা কার কার অ্যাক্সেলারেশন ছিল? এর। বি এর। এইখানে এই অ্যাক্সেলারেশনটা কার ছিল? বি এর। এবার কেন এটা মাইনাস দিয়েছি? দেখো, অ্যাক্সেলারেশন অফ প্ল্যাটফর্ম ডান দিকে ছিল না, কিন্তু ও অ্যাক্সেলারেশনটা সবাইকে বাঁ দিক পেছন দিকে দেখছে না? হ্যাঁ। আচ্ছা, আর এই এমটা কি? মাস অফ দ্য বডি অফ কনসিডারেশন। যে বডিটাকে কনসিডার করা হচ্ছে সেই বডিটা মাস। তোমাদের মধ্যে যদি কারোর মধ্যে কোনো রকম কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারো রিয়া। অ্যাক্সেলারেশন অফ প্ল্যাটফর্মটা আরেকবার বলো। এ কি? বি এর অ্যাক্সেলারেশন কত? আমার অ্যাকচুয়ালি নেটের প্রবলেম ঠিক আছে, ঠিক হচ্ছে আছে, ওই দেখো জন্য। দেখো দেখো, বি এর অ্যাক্সেলারেশন কত? এ। এ। এইখানে যে সিউডো ফোর্সের এটা এসছে, এটা কার কার অ্যাক্সেলারেশন? বি এর বি এর। বিটাই হ্যাঁ। অবজারভার না? রাইট সাইড বুঝেছি। হ্যাঁ, এবার মাইনাস সাইন কেন দিয়েছি? অপোজিট ডিরেকশনে দেখবে। শাবাশ, শাবাশ, क्या बात। আচ্ছা, এই অবধি কি আমরা সবাই বুঝতে পেরেছি? হ্যাঁ। আচ্ছা, বলো, এই অবধি কি আমরা সবাই বুঝতে পেরেছি? হ্যাঁ। তো হ্যাঁ। তো এবার শোনো, তো এবার আমি একটা এক্সপেরিমেন্ট করছি। এই এক্সপেরিমেন্ট থেকে আমাদের সিউডো ফোর্সের কনসেপ্টটা আরো ভালো করে বোঝা যাবে। দেখো কি করছি, আরো ভালো করে বোঝা যাবে। দেখো, সেটা হচ্ছে দেখো, এইরকম একটা প্ল্যাটফর্ম আছে, এলিভেটর, এলিভেটর, রাইট? এই এলিভেটরের মধ্যে একটা এরকম পেন্ডুলাম ঝুলছে, কি? আর এর ভেতরে এ বসে আছে হাতে কাগজ নিয়ে, হাতে একটা কাগজ নিয়ে এই হাত দিয়ে লিখছে, ঠিক আছে? আচ্ছা, একে আমি বি বলছি, এর মাস এম, আর বাইরে একজন দাঁড়িয়ে আছে জি, ঠিক? এবার প্রতিটা স্টেপ এখানে বুঝতে হবে। এই স্টেপগুলো যদি বুঝতে পারি তাহলে আমাদের পুরো জিনিসটা একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। সবার প্রথমে আমি এর দুটো কেস কনসিডার করব। দেখো, কেস 1। আচ্ছা, কেস 1টা মন দিয়ে শুনবে। যখন সবকিছু স্ট্যাটিক, মানে মানে এই এলিভেটরটার অ্যাক্সেলারেশন 0। এবার বলো জি আর বি। জি কে এই এমটাকে অ্যানালাইজ করতে বলা হয়েছে। কাকে? জি কে। আর বি কেও এমটাকে অ্যানালাইজ করতে বলা হয়েছে। তাহলে বলো তো, এরা দুজনেই উপর দিকে টি আর নিচের দিকে এমজি দেখবে? হ্যাঁ। এবার বলো তো, এই পুরো এলিভেটরটা মুভ করছে কি করছে না? হচ্ছে না। করছে না। এমটা মুভ করছে কি করছে না? করছে না। তাহলে এইটার অ্যাক্সেলারেশন 0, হ্যাঁ। এটার অ্যাক্সেলারেশন 0 দেখবে দুজনেই। হ্যাঁ। তাহলে টি ইকুয়াল টু এমজি বলবে, হুম। কোনো অসুবিধা নেই, তাই না? এবারে শোনো, কেস 2। সেম যখন মুভমেন্টটা হবে তখন তো সুডো ফোর্সটা লাগবে। দেখো না, আগে দেখো, আগে পুরো জিনিসটা দেখো। এবারে এই এলিভেটরটা এই অ্যাক্সেলারেশনে উপরে উঠছে, বুঝছো তো? আচ্ছা, এবারে প্রথমে জি, 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 জি একে অ্যানালাইজ করছে। ও ওপর দিকে কত দেখবে? টি। নিচের দিকে এমজি। পুরো জিনিসটাকে বলতো জি ওপর দিকে কততে উঠতে দেখবে? এ। টি মাইনাস এম ইকুয়ালস এ। কি? মানে আমি নেট ফোর্স ইকুয়ালস টু মাস ইনটু অ্যাক্সেলারেশন ওটা বলছি। এবার দেখো, এ তে উঠতে দেখবে। তাহলে বলো তো নেট ফোর্স কত? টি মাইনাস এমজি। হ্যাঁ। এইটা ইকুয়াল টু এম ইন্টু এ। হ্যাঁ। এখান থেকে টি ইকুয়াল টু এম ইন্টু জি প্লাস এ। হ্যাঁ। এবার দেখো, যখন ও মুভ করছিল না একদম, তখন যদি টেনশন থাকে টি, তার ভ্যালু ছিল এমজি। তাহলে এখন যদি মুভ করে তাহলে এখন টেনশন হয়েছে এম ইন্টু জি প্লাস এ। বলো তো এখন টেনশনটা ডিফারেন্ট না সেম আগের থেকে, কেস 1 এর থেকে? সেই জন্য আমি 1 দিচ্ছি, কারণ নতুন টেনশনে যাচ্ছে। আগে বলো এই অবধি বুঝতে পেরেছো কিনা? হ্যাঁ। কোনো ডাউট আছে? নেই। কোনো ডাউট আছে? নেই।
এবারে শোনো কি বলছি, এবার সেম অ্যানালিসিস কে করছে? বি। সেম অ্যানালিসিস বি করছে। এবার বি কি করেছে, ও উপর দিকে টি লিখেছে, নিচের দিকে এমজি লিখেছে। আর এই পুরো জিনিসটাকে বলতো বি কত অ্যাক্সেলারেশনে যেতে দেখছে? 0। কেন? কেন? ও তো এলিভেটরের মধ্যে রয়েছে। ও কি বুঝতে পারছে যে এলিভেটরটা মুভ করছে? না। ও কি দেখবে? ও, কারণ ও 1 সেকেন্ড বাদে এমটা ওর থেকে যতটা ডিস্টেন্সে, 10 সেকেন্ড বাদেও তো এমটা ততটাই ডিস্টেন্সে থাকবে, থাকবে কি থাকবে না? হ্যাঁ। তাহলে বলতো ও এই এমটাকে আদৌ মুভ করতে দেখবে? না। তাহলে অ্যাক্সেলারেশন 0, তাই না? তাহলে এখান থেকে ও কি লিখবে? টি ইকুয়াল টু এমজি লিখবে। লিখবে কি লিখবে না? এবার মন দিয়ে শোনো, এলিভেটরটা যখন ওপর দিকে উঠছে সেটা একটা ফিজিক্যাল ইভেন্ট। তার মধ্যে একটা বল রয়েছে আর এলিভেটরটা উপর দিকে উঠছে, এটা একটা ফিজিক্যাল ইভেন্ট। দেখো, সাবাস। এইবারে যেটা বলছি শোনো, সেটা হচ্ছে একটা ফিজিক্যাল ইভেন্ট যদি হয় তাহলে যতগুলো অবজারভার থাকবে সবাই আলটিমেটলি সেম ইকুয়েশন লিখবে। এটাই হচ্ছে ফিজিক্স, আলটিমেটলি সেম ইকুয়েশন লিখবে। আমি কি বুঝতে পারছি? হ্যালো? মানে তোমাদের যে বন্ধু বান্ধব রয়েছে, ঠিক একটা ফিজিক্সের ইকুয়েশন যদি লিখতে হয় তাহলে তোমরা সবাই যদি কারেক্ট ইকুয়েশন লেখো তাহলে কারেক্ট সেই ইকুয়েশন গুলো সবাই সেমই লিখবে না? হ্যাঁ। বুঝতে পারলাম? বলো। হ্যাঁ। এখানেও সেই একই জিনিস হবে। এবার বলো, সেম ফিজিক্যাল ইভেন্ট, কি ইভেন্ট? এই পুরো এলিভেটরটা উপর দিকে এই অ্যাক্সেলারেশনে উঠছে, এটা একটা ফিজিক্যাল ইভেন্ট। হ্যাঁ। এবার দেখো, জি লিখেছে এম ইন্টু জি প্লাস এ, আর টি লিখিয়ে বি লিখেছে টি ইকুয়াল টু এম জি। তার মানে দুটো ডিফারেন্ট না? হ্যালো, দুটো ডিফারেন্ট না? হ্যাঁ। এইবারে এরা অ্যানালাইজ করতে বলেছে কোথায় ডিফারেন্ট। এবারে মন দিয়ে শোনো, এবারে যে কথোপকথন গুলো হবে, যে মানে এদের মধ্যে যে কনভারসেশনটা হবে সেটাই হচ্ছে সিউডো ফোর্স। কিভাবে বলছে এবার মন দিয়ে শোনো, ওরা দুজনেই এবারে ট্যালি করে দেখছে যে এই দুটো মিল হচ্ছে না, এই দুটো, তাই না? এবার ওরা পয়েন্ট আউট করছে ওয়্যার ইজ দ্য মিস্টেক, নাও সি হোয়াট ইজ দ্য কনভারসেশন। মন দিয়ে শোনো, বি বলবে দেখ আমার রেসপেক্টে তো কিছু চেঞ্জ করেনি। কি বললাম? বি বলবে আমার রেসপেক্টে তো কিছু চেঞ্জ করেনি। ঠিক, সেটা তো ঠিক, ওর রেসপেক্টে কিছু চেঞ্জ করেছে। যখন এলিভেটরটা মুভ করছিল না তখনও ও যতটুকু ডিস্টেন্স দূরে এমটাকে দেখতে পাচ্ছিল, এখনো তো ততটুকু ডিস্টেন্স দূরেই এমটাকে দেখতে পাচ্ছে, পাচ্ছে কি পাচ্ছে না? তাই না? তাহলে বলবে যে কেস 1 আর কেস 2 এই দুটোতে তো আমার রেসপেক্টে কিছুই চেঞ্জ হয়নি এম এর। কি ঠিক বলছি? হ্যাঁ। এবার মন দিয়ে শোনো, এবার মন দিয়ে শোনো, তখন জি বলবে যে ঠিক আছে এলিভেটরটাকে একবার থামা। তো এলিভেটরটাকে থামানো হয়েছে, তখন অ্যাক্সেলারেশন 0। এবার জি বি কে বলছে ওই এই স্ট্রিংটাকে একবার টাচ করে আয়। ও গিয়ে টাচ করে এসছে, তো টাচ করলে ও একটা টেনশন ফিল করবে, একটা টানটাননেস ফিল করবে, টাইটনেস হ্যাঁ করবে তো? বলো, হ্যাঁ বলো। ভেরি গুড, ও একটা টানটাননেস বা টাইটনেস ফিল করেছে। এরপরে জি বলবে এবার আমি এই অ্যাক্সেলারেশনে উপর দিকে এলিভেটরটাকে টানছি, মানে এই অ্যাক্সেলারেশনে এলিভেটরটা উপর দিকে যাচ্ছে। এইবার জি বলবে যা এবার গিয়ে টাচ করে আয় তো। বুঝতে পারছি? এবারে জি হ্যাঁ। বলবে এবারে গিয়ে টাচ করে আয় তো। তখন বি এই টেনশন মানে এই স্ট্রিংটাকে টাচ করলো, মানে স্ট্রিংটাকে দুবার টাচ করলো, একবার কেস 1 এ একবার কেস 2 তে। বলো তো ও ফিজিক্যালি যখন সেকেন্ড টাইম টাচ করবে তখন কি ও আগের মতো মানে টানটাননেস পাবে না ডিফারেন্ট পাবে? ডিফারেন্ট পাবে। সেকেন্ড কেসটা আরেকবার রিপিট করবেন? সেকেন্ড কেসটা যখন ইয়ে এই মানে পুরো এলিভেটরটা উপর দিকে এই অ্যাক্সেলারেশনে যাচ্ছে, আচ্ছা ঠিক আছে? তো তখন এই জিটা ওকে ওই স্ট্রিংটাকে যখন টাচ করে এলো তখন ও ওই স্ট্রিংটাকে অনেক বেশি টানটান দেখবে। দেখো তো। হ্যালো, আমি বললাম কেস 1 আর কেস 2 তে এই বি যদি ওই টেনশন মানে স্ট্রিংটাকে টাচ করে আসে, দুটো টাচে ও ডিফারেন্ট টেনশন ফিল করবে। হ্যাঁ। আগে বলো কে কে বুঝতে পেরেছো যে ডিফারেন্ট টেনশন ফিল করবে? ফিজিক্যালি ভাবো। যারা বুঝতে পারোনি তারা বাড়িতে কোনো পড়াশোনা করো না। যারা বুঝতে পারোনি, কেন? আমি এই জিনিস আগে করিয়েছি।
এই যে ওয়েইং মেশিনের কনসেপ্টে আমি পড়িয়েছি, যখন ওয়েইং মেশিন ওপরের দিকে বা নিচের দিকে নামছে, দেখো এই যে ওয়েইং মেশিন ওপর দিকে বা নিচের দিকে নামছে, বা এই প্রবলেমটাই দেখো, যখন এই লিফটটা ওপর দিকে বা নিচের দিকে নামছে, তখন এই মানে এখানে আমি টেনশন বিভিন্ন রকম পেয়েছিলাম কি পাইনি? এই যে দেখো, এই যে এই যে ফার্স্ট কেসে টেনশন কত পেয়েছিলাম? এই যে T = 60 × A, এই যে পেয়েছিলাম। হ্যালো, হ্যাঁ তো এই প্রবলেমটায় দুটো কেস আমি যখন কনসিডার করেছিলাম, সেই দুটো কেসে টেনশন ডিফারেন্ট পেয়েছিলাম। হ্যাঁ এইবারে যখন ফিজিক্যালি ঘটনাটা ঘটছে, যখন এই বডিটা ওপর দিকে উঠছে, আর এই এখানে যে টানটাননেস বা টাইটনেসটা, সেটা একবার স্ট্যাটিক থাকাকালীন আর একবার ওপরে ওঠাকালীন কি ডিফারেন্ট হবে? হ্যাঁ। একবার স্ট্যাটিক থাকাকালীন আর একবার ওপরে ওঠাকালীন কি ডিফারেন্ট হবে? হ্যালো, হবে কি হবে না? হবে। হবে। হ্যাঁ। তাহলে এবার এদিকে চলে এসো। তাহলে বলো তো এদের দুজনের মধ্যে কে ভুল, জি না বি? বি। এই যে এটা যে লিখেছে বি ভুল লিখেছে, তো সেটা বি বুঝতে পেরেছে যে ও ভুল লিখেছে। তখন বি এ কে জিজ্ঞাসা করছে যে আমি কোথায় ভুল লিখেছি। তখন মন দিয়ে শোনো কি বলছে জি। জি বলছে ভাই তুই নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমে আছিস। কি বলছে? তুই নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমে আছিস। তাহলে নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমে যদি থাকিস, তাহলে তুই ডাইরেক্টলি নিউটনস ল লাগাতে পারিস না। তখন বললো তাহলে আমি কি করব? তখন ও বললো যে যেহেতু তুই নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমে আছিস, তাহলে তোকে একটা এক্সট্রা ফোর্স অ্যাড করতে হবে, সেটা হচ্ছে সিউডো ফোর্স। আমি কি বোঝাতে পারলাম? হুম। তার মানে যদি ইনার্শিয়াল ফ্রেমে থাকে, তাহলে এখানে নিউটনস ল অ্যাপ্লিকেবল, আর যদি নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমে থাকে, সেখানে অ্যাপ্লাই সিউডো ফোর্স। এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট, দেন অ্যাপ্লাই NLM, নিউটনস লজ অফ মোশন। আগে বলো আমি কি বোঝাতে পারলাম? এবার দেখো কি করছে। এবারে বি আবার বলছে ঠিক আছে আমি তাহলে লিখছি। ও বলছে ওপর দিকে এবার T1 টেনশন, নিচের দিকে mg, এইটা নিউটনস ল লিখেছে। এবার বলবে বি ইনার্শিয়াল ফ্রেম না নন ইনার্শিয়াল ফ্রেম? নন ইনার্শিয়াল। বি এর অ্যাক্সেলারেশন কত? A। তাহলে ও উল্টো দিকে একটা সিউডো ফোর্স দেবে না, মাস ইনটু এ। হ্যাঁ। এবার এই পুরো জিনিসটাকে বি কততে যেতে দেখবে? জিরোতে দেখবে না? না না না, জিরোতে দেখবে, জিরোতে যেতে দেখবে। এবার ও ইকুয়েশন লিখছে T ড্যাশ মাইনাস MA প্লাস MG ইকুয়াল টু M ইন্টু M ইন্টু 0। এই যে তাহলে দেখো তো এখান থেকে T ড্যাশ ইকুয়াল টু MA প্লাস MG আসছে কিনা? হ্যাঁ। তার মানে T ড্যাশ ইকুয়াল টু এটাই T1 না? এই যে তাহলে ভেবে দেখো সেম ইভেন্ট, সে এই বি লিখুক আর জি লিখুক, দুজনেই সেম দেখবে না? সেম লিখবে না? আগে বলো এইটায় তোমাদের কারোর কোনো ডাউট আছে কিনা? এইটায় তোমাদের কারোর কোনো ডাউট আছে কিনা? আছে? তাহলে এখান থেকে আমি আরো কয়েকটা প্রবলেম করাবো, ডোন্ট ওয়ারি। 4-5টা প্রবলেম করাবো, আমরা পুরো সিউডো ফোর্সটাকে একদম অ্যাসিমিলেট করব। তাহলে সিউডো ফোর্স এই কনসেপ্টটা যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে কে অ্যাপ্লাই করবে? ইনার্শিয়াল না নন ইনার্শিয়াল? নন ইনার্শিয়াল। তার মানে কি তাকে একটা অ্যাক্সেলারেশনে যেতে হবে। হ্যাঁ। সেই কি বললাম, তাকে একটা অ্যাক্সেলারেশনে যেতে হবে, বুঝতে পারছি? হ্যাঁ। রাইট। তো তাকে যদি একটা অ্যাক্সেলারেশনে যেতে হয়, মন দিয়ে শুনবে, তাকে যদি একটা অ্যাক্সেলারেশনে যেতে হয়, মন দিয়ে শুনবে, তাকে যদি একটা অ্যাক্সেলারেশনে যেতে হয়, কি বলছিলাম? হ্যাঁ, তাহলে সে যে বডিকেই দেখবে বা যে বডিকেই অ্যানালাইজ করবে, উল্টো দিকে একটা ফোর্স দেবে, মাস ইনটু অ্যাক্সেলারেশন। হ্যাঁ। মনে থাকিবে? হ্যাঁ। ঠিক আছে। এইটা যদি মনে থাকে, তাহলে দেখো এবার আমাদের সিউডো ফোর্স দিয়ে প্রবলেম গুলো কত আসান হয়ে যাবে। এবার তোমরা বলবে হঠাৎ করে দাদা সিউডো ফোর্সটা আমরা অ্যাপ্লাই করলাম কেন? দেখো সিউডো ফোর্সটা অ্যাপ্লাই করলাম কেন, বুঝতে পারছি। সিউডো ফোর্সটা অ্যাপ্লাই করলাম কেন? আচ্ছা, সিউডো ফোর্সটা অ্যাপ্লাই করলাম তার কারণ এইখানে প্রবলেম গুলো অনেক ইজি হয়ে যায় সিউডো ফোর্স দিয়ে করতে গেলে। কেন? মন দিয়ে শোনো। সিউডো ফোর্স দিয়ে যে করছে, সিউডো ফোর্স কে ইউজ করছে? যে নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমে আছে। তাহলে নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমে যদি থাকে, সে নিজেকে স্ট্যাটিক মনে করে না?
হ্যাঁ তাহলে কেউ যদি নিজেকে স্ট্যাটিক মনে করে তাহলে তার রেসপেক্টে জিনিসপত্রগুলো দেখতে অনেক সুবিধা হয় না? হ্যাঁ যে কারণে রিলেটিভ ভেলোসিটিটা একটাকে স্ট্যাটিক রেখে আরেকটাকে অবজার্ভ করিয়েছিলাম, সেই একই কারণ এখানেও অ্যাপ্লিকেবল কি অ্যাপ্লিকেবল নয়? শাবাশ, তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ এবার দেখো আমরা সিউডো ফোর্সের উপরে কয়েকটা প্রবলেম করব, সেই প্রবলেমগুলো করলে আমাদের পুরো জিনিসটা ক্রিস্টাল ক্লিয়ার হবে। দেখো এক একটা করে আমি প্রবলেমগুলো করাচ্ছি, তোমরা সবাই কিন্তু প্রবলেমগুলো করবে। দেখো এভরিবডি, প্রবলেমটা দেখো। দেখি আচ্ছা, দাঁড়াও 1 মিনিট। যাক তারা, যাক তারা, তিনে লিখলাম না। ওকে, कोई बात नहीं। এগুলো দাঁড়াও একবার এখানে লিখে দিই। আচ্ছা দেখো এই প্রবলেমটা দেখো। দেখো ওকে, দেখো এরকম একটা সিনারিও রয়েছে। ঠিক এখানে যে পুলিগুলো রয়েছে, দেখো এখানে যে পুলিগুলো রয়েছে আর যে মাসগুলো রয়েছে। আচ্ছা পুলি আর স্ট্রিং, পুলি পুলি কটা পুলি রয়েছে? 1 2। বলো তো কোন পুলিটা মুভ করছে? 2 নাম্বার পুলিটা। ঠিক, হ্যালো। আচ্ছা এবার এইটাকে আমাকে অ্যানালাইজ করতে দিয়েছে। তো এবার যেটা বলছি শোনো, এই প্রবলেমে স্ট্রিং আর পুলিগুলো মাসলেস। কি বললাম? স্ট্রিং আর পুলিগুলো মাসলেস। ঠিক, এবার শোনো, বলো তো এই এম নটটা এই দিকে এ নট অ্যাক্সেলারেশনে যাবে? যাবে। আর এইখানে টেনশন কত? টি নট। আর এইখানে টেনশন আমি ধরছি টি। আচ্ছা টি নট আর টি কেন ডিফারেন্ট? দুটো স্ট্রিং দুটো ডিফারেন্ট টেনশন। কি দুটো স্ট্রিং দুটো ডিফারেন্ট টেনশন, তাই না? আচ্ছা এবারে আমি কি করছি এক এক করে দেখো। এম নটটা যদি এ নট অ্যাক্সেলারেশনে যায়, আমি এখানেও দুটো অবজারভারকে দিয়ে দিচ্ছি, একটা জি আর আরেকটা এর উপরে বসে আছে বি। কি বললাম? এর উপরে বসে আছে বি। এবার আমি কি বলছি শোনো, সেটা হচ্ছে এম নট ডান দিকে এ নট অ্যাক্সেলারেশনে যাচ্ছে। হুম। সাবাস, এম নট ডান দিকে এ নট অ্যাক্সেলারেশনে যাচ্ছে। আচ্ছা এবার বলো তো 2 নাম্বার পুলির অ্যাক্সেলারেশন কত? নিচের দিকে এ নট না? হ্যাঁ। এই এ নটটা কে দেখছে? জি দেখছে না বি দেখছে? বি। সাবাস সাবাস। ওহো, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আরেকটা জিনিস আমি একটু ভুল করেছি। ভুল বলতে, আচ্ছা এ নটে যাচ্ছে, পরে আসছি। এও এ নটে যাবে না পুলিটা? এটাকে যদি আমি বলি মাস অফ পুলি, এটার ভ্যালু 0 না? বলো। হ্যাঁ। এটা বলো তো এই অ্যাক্সেলারেশন দুটো কে দেখছে? জি দেখছে। ঠিক, এবার দেখো জি যদি দেখে ইনার্শিয়াল না নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম? ইনার্শিয়াল।
কোন সিউডো ফোর্সের গল্প আসবে? আসবে না। তাহলে ও এরকম লিখতে পারে এম নট, এইদিকে টি নট, এই পুরো জিনিসটা এইদিকে এ নটে যাচ্ছে। তাহলে বলো তো টি নট ইকুয়াল টু এম নট ইন্টু এ নট লিখবে? হ্যাঁ। দেখো 1 নাম্বার ইকুয়েশন, রাইট? আচ্ছা এবার বলো তো পুলি, এই যে পুলি, এই পুলির যদি ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করা যায়, ওপর দিকে টি নট, নিচের দিকে টি, নিচের দিকে টি। এবার বলো তো পুরো পুলিটা কোন দিকে যাচ্ছে, ওপর দিকে না নিচের দিকে? নিচের দিকে। কততে? এ নট তাহলে বলো তো ও কি ইকুয়েশন লিখবে? 2t minus t naught equal to mass of pulley into a knot। হ্যাঁ। তাহলে বলো তো mass of pulley কত? তাহলে বলো তো 2t equal to t naught। হ্যাঁ। কটা ইকুয়েশন পেলাম? কটা ইকুয়েশন পেলাম? দুটো। আগে বলো এই অবধি ক্লিয়ার? স্যার এখানে কি পুলিটা মুভ হচ্ছে? অফকোর্স করছে। আচ্ছা পুলি কেন মুভ করবে না আগে বলো? কারণ মাস নেই বলে কি সে মুভ করতে পারবে না? পারবে না। কারণ মাস নেই বলে কি সে মুভ করবে না? বলো। করবে করবে করবে। আরে ভাই ইয়ে স্ট্রিং এর তো মাস নেই, সে কি মুভ করছে? করছে হ্যাঁ। এই অবধি কোনো ডাউট আছে? মানে স্যার এ নট অ্যাসেলারেশন যেটা ওটা পুলি 2 এর মাসগুলো নয়। না মাসগুলো নয় তো, ওই জন্য আমি গুলিয়ে দিয়েছি। মাসগুলো নয়, এখনো মাসগুলো নিয়ে M1 আর M2 নিয়ে আমি কোনো কিছু বলিনি। ঠিক আছে এই অবধি বুঝতে পেরেছো? হ্যাঁ। এবার কি বলছি শোনো। আচ্ছা বলো তো পুলি 2 তো নিচের দিকে এ নটে নামবেই, এট দ্য সেম টাইম এই M1 আর M2 এই পুলি 2 এর উপর দিয়ে বা নিচের দিকে মুভ করবে কি করবে না? করবে করবে। তাহলে এবার একটা কথা বলো তো, এই জি এই M1 কে এ নটে নামতে দেখবে না অন্য কোনো অ্যাক্সেলারেশন নামতে দেখবে? অন্য। রাইট। অন্য। আচ্ছা বলো তো এই M2 কে কি নিচের দিকে এ নটে নামতে দেখবে না অন্য কোনো অ্যাক্সেলারেশন নামতে দেখবে? অন্য। আমি আগের দিনই একটা প্রবলেম যখন করিয়েছিলাম তখন মনে আছে এ নট মাইনাস এ নট প্লাস এ হ্যাঁ। এইসব ধরে নিয়েছিলাম, মনে পড়ছে? হ্যাঁ। সেটাই আমি এবার সিউডো ফোর্স দিয়ে করছি। এবার মন দিয়ে শুনবে আমি কি বলছি। আমি এইখানে একটা হুলোকে শুয়ে দিয়েছি, রাইট? এবার মন দিয়ে শোনো। বলো তো এই যে হুলোটা, এটাকে আমি বলছি বি। হ্যাঁ বি প্ল্যাটফর্ম, বি হচ্ছে অবজারভার। বি এর অ্যাক্সেলারেশন কত? নিচের দিকে ভাই বি এর অ্যাক্সেলারেশন কি করে 0 হয়? নিচের দিকে এ নট হবে আরে বাবা এ তো পুলির উপরে রয়েছে, পুলি যদি এ আচ্ছা। নটে নামে তাহলে বি এর অ্যাক্সেলারেশন কত হবে নিচের দিকে? গুড। এবারে পুলির অ্যাক্সেলারেশন যদি নিচের দিকে এ নট হয়, এবার দেখো পুলিটা এই বিটা নিজেকে কি মনে করবে? স্ট্যাটিক স্ট্যাটিক। এবার বি এই M1 কে উপর দিকে এই অ্যাক্সেলারেশনে উঠতে দেখছে, আর M2 কে তাহলে নিচের দিকে এই অ্যাক্সেলারেশনে নামতে দেখবে না? আচ্ছা বলো তো, ওহো এই জিটা কি? ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমে দাঁড়া। বলো তো এই জিটা কি একে এতে দেখবে বা একে এতে দেখবে? না ভেরি গুড। কে দেখবে? এই যে বিটা দেখবে না? বি কি আমার কথা বুঝতে পারছি? হ্যাঁ আচ্ছা এবার দেখো, এবার বি যদি, এবার আমি কাকে দিয়ে ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করাবো? বি কে দিয়ে। বি যদি M1 এর ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করে আর M2 এর ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করে, দেখো ভালো করে, M1 এর ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করে আর M2 এর ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করে, মন দিয়ে শুনবে। ওপর দিকে টি, বলো, হুম। নিচের দিকে M1G, নিচের দিকে M2G। এবার কে ড্র করছে? বি বি যদি ড্র করে তাহলে বি নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমে আছে। যদি নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমে থাকে তাহলে ওকে কি করতে হবে? সুডো ফোর্স কোন দিকে? অপোজিট। এবার ও কোন দিকে যাচ্ছে, নিচে না উপরে? কত নিচে। অ্যাক্সেলারেশনে? এ নট তাহলে ও উপর দিকে কত সিউডো ফোর্স দেবে? M1 M1 into A naught। আর এটায় M2 বুঝতে পেরেছো? এইবার বলো, এইবার ও এই পুরো জিনিসটাকে M1 টাকে কোন দিকে উঠতে দেখছে? ওপর দিকে। আর এই পুরো জিনিসটাকে ও কোন দিকে নামতে দেখছে? বলো। নিচে A। তাহলে বলো তো এইটার জন্য ও কি ইকুয়েশন লিখবে? T প্লাস M1 A naught মাইনাস M1 G ইকুয়াল টু M ইন্টু M1 ইন্টু A। হুম। 3 নাম্বার ইকুয়েশন। এটার জন্য কি লিখবে? M2 G মাইনাস T প্লাস M2 A naught ইকুয়াল টু
m2a বলো থার্ড ইকুয়েশন, এই ফোর্থ ফোর্থ ইকুয়েশন। আগে বলো এইটা বুঝতে পেরেছো কি পারোনি? পেয়েছি। সিউডো ফোর্সের কনসেপ্ট অ্যাপ্লাই করা অনেক অনেক সহজ, অনেক অনেক ইজি। আগে বলো এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো কি না? বলো বুঝতে পেরেছো? হ্যাঁ। স্যার একটু বই নিয়ে যাবে? কতটা উপরে? আচ্ছা, বলো তো এই প্রবলেমটাতে কি কি আননোন ছিল? এ AI নট, not. এ নট, টি নট, এ A অ্যান্ড naught. টি, এ নট, টি নট, এ অ্যান্ড টি। কটা আননোন? চারটে। কটা আননোন? চারটে। এবার বলো তো তুমি কটা ইকুয়েশন পেয়েছো? চারটে। তাহলে এখান থেকে চারটে আননোন সলভ করা যাবে? হ্যাঁ। অফকোর্স যাবে। তোমরা কি আমার কথা বুঝতে পারলে? বলো। হ্যাঁ। আচ্ছা, যদি বুঝতে পারো তাহলে এবার এই প্রবলেমটা আমি তোমাদের করতে দেব। প্রবলেমটা দেখো খুব ইজি প্রবলেম, মানে সব একদম গতানুগতিক প্রবলেম, কিন্তু কনসেপচুয়ালি খুব স্ট্রং হওয়া যায় এই প্রবলেমগুলো করলে। আচ্ছা, আমাকে এখানে বার করতে বলেছে এফ এর ভ্যালু কত, such that small m is stationary with respect to capital M। আচ্ছা, এই প্রবলেমটায় আমার বেশ কিছু কনসেপ্ট বলার আছে তোমাদের। কি বললাম বলো? এই প্রবলেমটায় আমায় তোমাদের বেশ কিছু কনসেপ্ট বলার আছে। শোনো কি বলছি। এই প্রবলেমটায় আমাদের বেশ কিছু কনসেপ্ট বলার আছে তোমাদেরকে। সেটা হচ্ছে, তোমরা বলো তো তোমরা আমাকে বলো তো এই প্রবলেমটাতে, সেটা হচ্ছে, আচ্ছা সবার মন মন দিয়ে শোনো, যদি এফটা আমি এখানে কোনো ফোর্স না দিতাম তাহলে কি হতো বলতো? এই স্মল এমটা গড়িয়ে গড়িয়ে নিচে পড়ে যেত। হ্যাঁ। আচ্ছা, এবার একটা জিনিস শোনো, এটা মনে হচ্ছে বালতি। হ্যাঁ। গুড। একদম পুরো কানায় কানায় জল ভর্তি আছে, একদম কমপ্লিটলি ফিল্ড। ঠিক, এবার তুমি যদি এইদিকে একটা হ্যাঁচকা ফোর্স দাও তাহলে কি তোমরা দেখেছো এই জলটা এই দিকে বেরিয়ে চলে আসে? হ্যাঁ। আর যদি এই ফোর্সটাকে তুমি নিজের দিকে টানো তাহলে দেখবে এই জলটা এইদিকে বেরিয়ে আসে না? হ্যাঁ। আসে কি আসে না? আসে। এবার একটা জিনিস শোনো, তুমি যদি এখানে একটা খুব জোরে ফোর্স দাও এফ, তাহলে এই এমটা এইদিকে বেরিয়ে আসবে না? হ্যাঁ। কি তাই না? এবার বলো, এই ফোর্সটা যদি খুব কম হয় তাহলে এই এমটা নিচের দিকে মুভ করবে না? হ্যাঁ। করবে কি করবে না? করবে। বুঝতে পারছি। যদি এফ খুব কম হয় তাহলে ভেবে দেখো তো, এফ এর একটা সার্টেন ভ্যালু থাকবে না, যার জন্য এই স্মল মাসটা এই ক্যাপিটাল মাসের উপরে স্টেশনারি থাকবে। মানে কি, এর উপরে যদি কেউ বসে থাকে সে এই মাসটাকে মুভ করতে দেখবে কি দেখবে না? বলো। দেখবেন। গুড, এই মাসটাকে মুভ করতে দেখবে না। ঠিক। হ্যাঁ, এবার তোমরা আমাকে এইটা বলো যে কি ঘটনা ঘটবে। মানে এফ এর ভ্যালু বার করতে বলেছে such that m is stationary with respect to capital M।
দেখো বুঝতে পারছো কিনা? হ্যালো, বুঝতে পারছো? আচ্ছা, আমি প্রবলেমটা করছি, দেখো। আচ্ছা, সবাই আমার এই প্রবলেমটা দেখো। হ্যালো, সবাই দেখো, সবাই আগে দেখো। একটা জিনিস বলো, এই মাছটা এর ওপরে উঠুক, নামুক, গড়াগড়ি খাক, যাই করুক, এই স্মল মাছটা তো ক্যাপিটাল মাছের ওপরেই থাকবে, তাই না? হ্যাঁ। তাহলে যদি তুমি সেই চশমাটা পরে নাও, যে চশমাটাকে তুমি এইটাকে পুরো একটা সিস্টেম দেখবে, তাহলে এরকম দেখবে না? হুম। দেখবে কি দেখবে না? দেখবে। তাহলে বলো তো এইটার টোটাল মাস কত? কি, তাই না? এবার বলো, তুমি এই ডিরেকশন বরাবর একটা ফোর্স লাগিয়েছো, তাহলে এই টোটালটার একটা অ্যাক্সেলারেশন থাকবে এই ডিরেকশন বরাবর। হুম। তাহলে বলো তো এখান থেকে এফ এর ভ্যালু কি হবে? হুম। দেখো বুঝতে পারছো কিনা? দেখো বুঝতে পারছো কিনা? হ্যালো, হ্যাঁ স্যার বুঝেছি। তাই তো? তাহলে বলো তো এই পার্ট মানে এই অ্যাক্সেলারেশনটা কার? সিস্টেমটার না? হুম। এই সিস্টেমে কে কে আছে? এই ক্যাপিটাল এমটা রয়েছে আর স্মল এমটা রয়েছে। তার মানে দুজনেরই অ্যাক্সেলারেশন ডান দিকে কত? এটা কি বুঝতে পেরেছো? হুম। ওকে, এবার আমি কি করছি দেখো। এবার আমি যদি শুধু এই স্মল এম, এই ক্যাপিটাল এম এর ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি, তাহলে কি হবে বলতো? নিচের দিকে এমজি, এইখান থেকে একটা এনজি রিঅ্যাকশন ফোর্স দেবে। এবার দেখো, এরা দুজন এখানে কন্টাক্ট সারফেসে আছে না? আছে কি? তাহলে এই ডিরেকশন বরাবর একটা এন নরমাল ফোর্স কাজ করবে, আর এইখানে একটা ফোর্স দিয়েছে এফ। আর কিছু থাকবে? থাকবে না। এই পুরো জিনিসটা ডান দিকে এ অ্যাক্সেলারেশনে যাচ্ছে। আগে বলো এই অবধি ক্লিয়ার কিনা? দেখো। হ্যাঁ। এইবার বলো, এইখানে আমি একটা জি কে আর একটা বি কে অবজারভার রেখেছি। বলো তো এই ফ্রি বডি ডায়াগ্রামটা কে ড্র করেছে? জি না বি? জি। জি। কেন? আরে বাবা, ও তো কোনো ইনার্শিয়াল ফ্রেম, ও তো কোনো সিউডো ফোর্স কিচ্ছু লাগায়নি, লাগিয়েছে কি? তাহলে এটা কি আমরা বুঝতে পেরেছি রিয়া? হুম। আগে বলো এটা কি আমরা বুঝতে পেরেছি? আচ্ছা স্যার এনজিটাকে এনও তো লিখতে পারি, নর্মাল ফোর্স তো ওটা। হ্যাঁ, আমি জি কেন, এন জি না, এন ইন্টু জি নয় কিন্তু, হ্যাঁ এইটা এম বুঝেছি। ইন্টু জি, এটা হচ্ছে মানে সাফিক্স জি, মানে হ্যাঁ, গ্রাউন্ড দিচ্ছে সেই কারণে, আর কিছুই না। হুম, হুম। ওকে, সেটা তুমি এটা কনফিউজ হয়ে যাওয়ার জন্য ক্যাপিটাল এন ইন্টু সাফিক্স জিও দিতে পারো। এই অবধি ক্লিয়ার? আচ্ছা, হ্যাঁ। এইবারে এই ব্লকটার ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করবো। আচ্ছা বলো তো এই ব্লকটাকে জি কোনো অ্যাক্সেলারেশন দেখবে কি দেখবে না? জি 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 কোনো অ্যাক্সেলারেশন দেখবে কি দেখবে না? দেখবে, এ অ্যাক্সেলারেশন দেখবে। বলো তো বি কোনো অ্যাক্সেলারেশন দেখবে কি দেখবে না? দেখবে না। রাইট। কেন? কারণ বলেছে ভ্যালু কত? সাচ দ্যাট এম ইজ স্টেশনারি উইথ রেসপেক্ট টু এম। আমি যদি বলি স্মল এম ক্যাপিটালের রেসপেক্টে স্টেশনারি আছে, তাহলে বি এই এম কে নিচের দিকে বা উপর দিকে উঠতে বা নামতে দেখবে? না। দেখবে না। এবার মন দিয়ে শোনো, বি কোন প্ল্যাটফর্মের উপরে রয়েছে? এম এর উপরে রয়েছে। এম এম, এই যে এম এর উপরে রয়েছে না বি? হ্যালো, হ্যাঁ। এবার বলো তো এম এর অ্যাক্সেলারেশন কোন দিকে? ডান দিকে। তাহলে বলো তো ও ইনস্ট্যান্টলি এই দিকে একটা ফোর্স দেবে, হ্যাঁ সিউডো ফোর্স। এটা কে ড্র করেছে? বি। বি। একবার সিউডো ফোর্স ড্র করার পরে তারপরে তো নরমাল কি লাগাবে? নিউটনস ল। নিচের দিকে এমজি, ওপর দিকে এম। এই পুরো জিনিসটাকে ও কত অ্যাক্সেলারেশন দেখবে? Zero. বলো আর কিছু থাকবে কি থাকবে না? বলো আর কিছু থাকবে? না। শাবাশ। আগে বলো এইটা তোমরা সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ। এটা যদি আমরা বুঝতে পারি। আচ্ছা স্যার, বলো ওর অ্যাক্সেলারেশনটা জিরো কেন হচ্ছে আরেকবার বোঝেন। কার অ্যাক্সেলারেশন? এই যে বি যখন দেখছে ওটা জিরো কেন দেখছে ওটা একবার বোঝেন। বি কি, আমি কি বলেছি? স্মল এম ইজ স্টেশনারি উইথ রেসপেক্ট টু ক্যাপিটাল এম। হ্যাঁ। তাহলে স্মল এম কে ক্যাপিটাল এম এর উপরে বসে কে বসে আছে? বি। ও কি ওপর নিচে মুভ করতে দেখবে? না। স্টেশনারি তো, তাহলে বলো হুম। ওপর নিচে মুভ করতে দেখবে? না। যদি না দেখে তাহলে ওর অ্যাক্সেলারেশনও জিরো দেখবে না। হুম। বলো বুঝতে পেরেছো কিনা? হ্যাঁ। ওকে, এবারে শোনো, এইবারে বি এই ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করেছে, তার কারণ ও একটা সিউডো ফোর্স লাগিয়ে দিয়েছে।
বি একটা ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করেছে, ও একটা সিউডো ফোর্স লাগিয়ে দিয়েছে। ঠিক, দেখো ঠিক, ওকে। আচ্ছা, এবারে আমি কি করছি শোনো, এই অ্যাঙ্গেলটা থিটা, হুম। তাহলে এই অ্যাঙ্গেলটা থিটা, হুম। তাহলে এই অ্যাঙ্গেলটা থিটা। হুম। এবার এম জির এইদিকে একটা কম্পোনেন্ট এম জি কস থিটা, আর এম জির এইদিকে কম্পোনেন্ট এম জি সাইন থিটা। এম এর এইদিকে কম্পোনেন্ট, এটা যদি থিটা হয়, এম এ কস থিটা, এই ডিরেকশনে। এবার তোমরা আমাকে বলো, এই অ্যাক্সিস বরাবর, এই অ্যাক্সিস বরাবর, বুঝতে পারলাম কোন অ্যাক্সিস বরাবর? হুম। বলতো এই অ্যাক্সিস বরাবর অ্যাক্সেলারেশন কত? 0। আবার এই অ্যাক্সিস বরাবর অ্যাক্সেলারেশন 0। তাহলে এই অ্যাক্সিস বরাবর নিচের দিকে কাজ করছে এম জি সাইন থিটা, উপর দিকে কাজ করছে এম এ কস থিটা। বলো তো দুটোর মধ্যে রিলেশন কি? ইকুয়াল হবে। অ্যান্সারটা একবার বলবেন, ইকুয়াল কেন? দেখো অ্যাক্সেলারেশন তো 0, কেন? এই ডিরেকশন বরাবর কোনো অ্যাক্সেলারেশন আছে? না। তাহলে নেট ফোর্স কত? 0। হ্যাঁ। তাহলে উপর দিকে যত ফোর্স হবে নিচের দিকেও তত ফোর্স হবে। হ্যাঁ। উপর দিকে এম এ কস থিটা, নিচের দিকে এম জি সাইন থিটা। হ্যাঁ। তাহলে এখান থেকে এ ইকুয়াল টু জি ট্যান থিটা আসছে। হ্যাঁ। বুঝতে পারলাম? হ্যাঁ। আচ্ছা, এখান থেকে আরেকটা জিনিস আমি একটু বলতে চাই, সেটা দেখো, এই ডিরেকশনে এন, হুম। আর এই ডিরেকশনে এম এ সাইন থিটা আর এম জি কস থিটা। হুম। তাহলে বলতো এখান থেকে আমি লিখতে পারি এন ইকুয়াল টু এম ইন্টু এ সাইন থিটা প্লাস জি কস থিটা। লিখতে পারি? দেখো লিখতে পারি কিনা। হ্যাঁ। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? দেখো, কারণ এই ডিরেকশন বরাবর তো অ্যাক্সেলারেশন 0। হ্যালো, এই ডিরেকশন বরাবর তো অ্যাক্সেলারেশন 0, তাই না? হ্যাঁ। ডাউট থাকলে জিজ্ঞাসা করো। ডাউট থাকলে জিজ্ঞাসা করো। ঠিক, আচ্ছা, এই অবধি যদি তোমাদের কোনো ডাউট না থাকে, তাহলে দেখো, এই অবধি যদি তোমাদের কোনো ডাউট না থাকে, তাহলে আমি যেটা বলতে চাইছি, দেখো দেখো আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, এর ভ্যালু কত পেয়েছি? জি ট্যান থিটা পেয়েছি। হ্যালো, হ্যালো, পেয়েছি? হ্যাঁ। তাহলে বলতো এখানে এফ এর ভ্যালু এম ইন্টু এ না? তাহলে এফ এর ভ্যালু কত? এটাই আমার এফ এর ভ্যালু লাগবে না, যাতে হ্যাঁ। এই বডিটা স্মল এমটা ক্যাপিটাল এম এর উপরে স্টেশনারি থাকবে। বলো বুঝতে পারছো কিনা? হ্যাঁ স্যার। বুঝতে পারছো? হ্যাঁ। আচ্ছা, এবারে আমি আরেকটা জিনিস তোমাদের একটু বলতে চাই, সেটা শোনো। বলো তো এই ডিরেকশন বরাবর, এই ডিরেকশন বরাবর এম এ কস থিটা, বলো। হুম। আর নিচের ডিরেকশন বরাবর এম জি সাইন থিটা। হুম। এবার এম জি সাইন থিটার ভ্যালুটা কনস্ট্যান্ট না ভেরিয়েবল? কনস্ট্যান্ট, এম জি হ্যাঁ। সাইন থিটা। এবার বলো, আমি যদি এখানে এফ কে চেঞ্জ করি, তাহলে এখানে এ চেঞ্জ হবে? হ্যাঁ। এ চেঞ্জ হলে এম এ কস থিটাটা চেঞ্জ হবে। হ্যাঁ। এবার বলো এফ যদি বেশি হয়, তাহলে এ বেশি হবে কি কম হবে? এটা, বেশি হবে। এটা যদি বেশি হয়, তাহলে বলো তো এম এ কস থিটা বেশি হবে কি কম হবে? বেশি। তাহলে বলো তো, যদি এম এ কস থিটাটা বেশি হয়, তাহলে উপরের দিকে এই ডিরেকশনে, উপরের দিকে এই ডিরেকশনে একটা এক্সট্রা ফোর্স আসবে না? মানে এক্স মানে এই দিকের ফোর্সটা বেশি হবে না? হ্যাঁ। তাহলে বুঝতে পারছো, হ্যাঁ। আমি বালতিতে যদি জোরে হিট করি, তাহলে জলটা কেন এই দিকে চলে আসে? হুম। বুঝতে পারলাম? হ্যাঁ। তোমাদের মধ্যে কোনো ডাউট থাকলে জিজ্ঞাসা করো। ফার্স্ট পার্টটা আরেকবার বলুন এটা। কোনটা কোনটা? এফ ইজ ইকুয়াল ওই mg sin থিটা আর cos থিটা কনস্ট্যান্ট থাকবে, দিয়ে এফ টা যদি বাড়াই দিই তারপরে কি বললেন? এফটাকে যদি বাড়াই তাহলে অ্যাক্সেলারেশনটা বাড়বে। হ্যাঁ। অ্যাক্সেলারেশনটা বাড়লে এম এ কস থিটাটা পুরোটা বাড়বে। হ্যাঁ। তাহলে সেটা এমজি থেকে বেশি হয়ে গেলে পুরো নেট ফোর্সটা উপর দিকে থাকবে না? মানে এই ডিরেকশন বরাবর। তাহলে বডিটা উপর দিকে যাওয়া শুরু করবে না? হুম। আমি কি বোঝাতে পেরেছি? হ্যাঁ। ওকে, আচ্ছা, এইবারে আমি তোমাদের এরই একটা জুড়ুয়া ভাই প্রবলেম হয়। জুড়ুয়া ভাই প্রবলেম, দেখো তো জুড়ুয়া ভাই প্রবলেমটা আমরা পারি কিনা।
মন দিয়ে শুনবে, পুরো সিনারিওটা দেখতে পাচ্ছ? আমাকে এখানে বার করতে বলেছে M3 এর ভ্যালু কত, such that M1 is stationary with respect to, sorry, M2 is stationary with respect to M1. কি করে করা যায় বলো তো প্রবলেমটা? কি করে করা যায় বলো তো প্রবলেমটা? আচ্ছা, আমি প্রবলেমটা করছি, দেখো। তোমরা অনেকেই পারবে, তবুও আমি করে দিচ্ছি। দেখো, সবার প্রথমে শোনো, এখানেও আমি দুটো অবজারভার করে দিচ্ছি, জি, বি। এবার দেখো M3 এর ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করছে। বলো তো M3 এর ফ্রি বডি ডায়াগ্রাম কে ড্র করলে সুবিধা হবে? হ্যালো হ্যালো, বি না জি? জি। জি, রাইট। আচ্ছা, এবার একটা জিনিস শোনো, আমি ধরছি M3 এইদিকে এ অ্যাক্সেলারেশনে নামছে, আর তাহলে বলো তো M1 আর M2, দেখো M1 আর M2 এরা দুজনেও তো এইদিকে এ অ্যাক্সেলারেশনেই যাবে, তাই না? হ্যাঁ। মানে আমার বলার বক্তব্যটা এরকম, এইদিকে টি লেগেছে, এদিকে M1 প্লাস M2, এই টোটাল জিনিসটা এইদিকে এ অ্যাক্সেলারেশনে যাচ্ছে। তাহলে বলতো এখান থেকে আমি কি লিখতে পারি? টি ইকুয়াল টু M1 প্লাস M2 ইন্টু এ লিখতে পারি। দেখো, হ্যাঁ। কি কোনো ডাউট আছে বলো? নেই। এটা কে কে লিখেছে, এ না জি? জি। জি। শাবাশ। আচ্ছা বলো তো M3 এর জন্য তাহলে কে লিখবে? M3 এর জন্য জি। বলো, জি। ওপরে কত? টি, নিচে কত? M3G। টোটালটাকে নিচের দিকে জি এ অ্যাক্সেলারেশনে যেতে দেখবে, তার মানে হ্যাঁ। M3G মাইনাস টি ইকুয়াল টু M3A। দেখো, হুম। এই অবধি কারো কোনো ডাউট আছে কিনা দেখো? আছে? নেই। এবার বলো তো কি বলেছে? M2 is stationary with respect to M1। এবার তো খুব ইজি ডিয়ার। কেন? কেন? আমি যদি M2 এর ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি, এইদিকে M2G, এইদিকে সরি N। N। এবার বলো M2 কার রেসপেক্টে স্টেশনারি? B। M1 এর। হ্যাঁ। রাইট রাইট, ঠিক ঠিক, বি এর রেসপেক্টে, ভেরি গুড। তার মানে বি M2 কে কত অ্যাক্সেলারেশনে যেতে দেখবে? 0। শাবাশ। যদি 0 অ্যাক্সেলারেশনে যেতে থাকে, বি ইনার্শিয়াল না নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমে? নন ইনার্শিয়াল। যদি নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমে হয়, Pseudo তাহলে বলো force। একটা সিউডো ফোর্স দেবে। এবার কোন দিকে দেবে? M ইন্টু এ। এই পুরো জিনিসটাকে ও অ্যাক্সেলারেশন 0 দেখবে না? এটা বি লিখেছে, দেখবে কি দেখবে না? হুম। এবার বলতো এই ডায়াগ্রামটা আর আগের ডায়াগ্রামটায় কোনো পার্থক্য আছে এটা? না। যদি না থাকে, তাহলে এখান থেকে আমরা সেম ভাবে কি কনক্লুড করতে পারি? বলো কি কনক্লুড করতে পারি? A ইকুয়াল টু জি ট্যান থিটা, একই জিনিস আসবে তো, তাই না? আরে বাবা, এর দুটো কম্পোনেন্ট, এরও দুটো কম্পোনেন্ট, সরি, এই কম্পোনেন্ট আর এই কম্পোনেন্ট ইকুয়াল হবে, কারণ নেট ফোর্স তো B0 দেখছে, তাহলে এখান থেকে জি ট্যান থিটা আসবে। বলো আসবে? এবার তুমি কি করবে? এই এর ভ্যালু এখানে বসাবে। আবার এখান থেকে আমি কি লিখতে পারি দেখো? M3G ইকুয়াল টু M3A প্লাস টি, এই যে আবার টি মানে এইটা না? দেখো, তার মানে এখান থেকে M1 প্লাস M2 প্লাস M3
ইন্টু এ মানে হচ্ছে জি ট্যান থিটা, কি তাই না? হ্যালো হ্যালো, হুম। তাহলে আবার জি জি কেটে যাচ্ছে, তাহলে বলো তো এম থ্রি না, তাহলে আমি এম3 কে কি লিখতে পারি? m1 প্লাস m2 বাই 1 মাইনাস ট্যান থিটা লিখতে পারি? হ্যালো, লিখতে পারি? বলো, হ্যাঁ। কোনো ডাউট থাকলে বলো। স্যার বলতে পারলে? M3A প্লাস T এর টিটা কোথায় যাচ্ছে? হে ভগবান, ওই সাবস্টিটিউট, হ্যাঁ ঠিক আছে। রাইট, এই থিটা। আগে বলো বুঝতে পেরেছো কিনা? হ্যাঁ। এখানে একটা জিনিস দেখো তো, এখানে একটা জিনিস দেখো তো, বলো তো এই অ্যাঙ্গেলটা যদি 45 ডিগ্রি হয় তাহলে m3 এর ভ্যালু কি হবে? m3 জিরো। আনডিফাইন্ড। আনডিফাইন্ড, জিরো কি করে হয় ভাই? 1 হ্যাঁ মাইনাস মানে 1 মাইনাস 1, হুম। রাইট? এর মানে কি? M1 প্লাস M2 বাই এর 0 মানে কি? আনডিফাইন্ড। আচ্ছা, এর মানে থেকে আগে বলো, এখান থেকে 1 মাইনাস ট্যান থিটা যদি গ্রেটার দ্যান 0 হয় তাহলে m3 পজিটিভ হবে, হ্যাঁ। আর 1 মাইনাস ট্যান থিটা যদি লেস দ্যান 0 হয় তাহলে m3 নেগেটিভ হবে। হ্যাঁ। হুম। তাহলে বলো তো m3 নেগেটিভ কখনো পসিবল? না। তাহলে এইটা কখনো পসিবল? না। তাহলে বলো তো 1 মাইনাস 1, তাহলে বলো তো ট্যান থিটা যদি 1 এর থেকে বেশি হয় তাহলে কি আমি m3 এর কোনো ভ্যালু পাবো যার জন্য স্টেশনারি থাকবে? না। আমি কি বোঝাতে পেরেছি বন্ধুগণ? হ্যাঁ। আমি কি বোঝাতে পেরেছি? শাবাশ, ভেরি গুড। আচ্ছা, যদি বোঝাতে পারি তাহলে এবারে আমি আজকের লাস্ট প্রবলেম করব। প্রবলেমটা দেখো, সিউডো ফোর্সের উপরই, ওয়ান অফ দ্য ফাইনেস্ট প্রবলেম। এই প্রবলেমটা আমরা অ্যানালাইজ করব, কিছু বারটার করতে, বার তো করবোই, মানে অ্যানালাইজ করব কিরকম। দেখো প্রবলেমটা, দেখো আচ্ছা, এই পুরো প্রবলেমটাকে আমি অ্যানালাইজ করব। কি বললাম? পুরো প্রবলেমটাকে আমি অ্যানালাইজ করব, ঠিক ঠিক। আচ্ছা, এটাকে আমি কি বার করতে হবে না বার করতে হবে সেটা বলছি না, এটাই আমাদের লাস্ট প্রবলেম। আগে দেখো পুরো প্রবলেমটাকে আমি অ্যানালাইজ করছি, মন দিয়ে দেখবে। আমি এখানে দুজন অবজারভারকে রাখছি, একটা গ্রাউন্ডে দাঁড়িয়ে আছে আর একটা এর ওপরে বসে আছে, ঠিক? এবারে মন দিয়ে শুনবে, এই স্ট্রিং পুলির কোনো মাস নেই, তাহলে বলো তো বাইরে থেকে যদি আমি সেই চশমাটা পরে নিই, যে চশমাটা পরলে আমার শুধু মাসগুলোকে এরকম দেখতে পাবো, তাহলে পুরো জিনিসটা এরকম না? দেখো দেখো, হ্যালো, হ্যাঁ। এবার বলো তো আমি যদি একে এফ ফোর্স দিই তাহলে এই পুরো জিনিসটা সামনের দিকে যদি ক্যাপিটাল এ অ্যাক্সেলারেশনে যায় তাহলে আমি কি লিখতে পারি? এফ ইকুয়াল টু এম প্লাস m1 প্লাস m2 ইন্টু এ লিখতে পারি? হ্যাঁ। আই ডোন্ট থিঙ্ক এইটায় কারোর কোনো প্রবলেম আছে, রাইট? এটা কে ড্র করেছে বা কে লিখেছে? জি। জি। আচ্ছা, এইটা তো পুরো সিস্টেমেরটা লিখেছে জি, তাই না? পুরো সিস্টেমেরটা লিখেছে, তাই না? হ্যালো, এই তাই না? আচ্ছা, এবারে মন দিয়ে শোনো, এই m1 এখানে রয়েছে, m2 এখানে রয়েছে, এই বিটা m1 কে নিচের দিকে এ তে যেতে দেখবে আর এ কে m2 কে এইদিকে এ তে যেতে দেখবে, দেখবে কি দেখবে না? হ্যাঁ। তাহলে এবার বলো তো যে গ্রাউন্ডে দাঁড়িয়ে আছে সে m2 কে কি স্মল এ তে যেতে দেখবে? না। না। কততে যেতে দেখবে? ভেবে বলবে। এ প্লাস স্মল এ। হ্যাঁ, ক্যাপিটাল বেস নেই। কেন? ক্যাপিটাল এমটা যাচ্ছে এ তে, তার উপরে স্মল এমটা যাচ্ছে স্মল এ তে, তার মানে সামনের দিকে ক্যাপিটাল এ প্লাস স্মল এ তে যেতে দেখবে? হ্যাঁ। ডাউট থাকলে জিজ্ঞাসা করো। এ বন্ধুগণ, ডাউট থাকলে জিজ্ঞাসা করো। নাই স্যার। গুড। এবারে
এবারে আমি বাকিগুলোর ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করছি। কিরকম? যদি আমি M2 এর ড্র করি আর M1 এর ড্র করি, M2 মন দিয়ে শুনবে, ভেরি ইম্পর্টেন্ট। M2 নিচের দিকে M2G, ওপর দিকে N2 নর্মাল রিঅ্যাকশন, এই দিকে টেনশন, এটা ড্র করছে বি। তাহলে বলো তো এর উপরে কেউ সিউডো ফোর্স দেবে? কোন দিকে সিউডো ফোর্স দেবে? কোন দিকে? হ্যাঁ। কোন দিকে? অপোজিট ডিরেকশন রাইট। তাহলে কি লিখবে অপোজিট ডিরেকশনে? M2 এ কোনে, স্মল এ না ক্যাপিটালে? ক্যাপিটাল ভেরি গুড, ক্যাপিটালে। এবার এই পুরো জিনিসটাকে বি ডান দিকে কততে যেতে দেখছে? এতে। বুঝতে পেরেছো? তাহলে আমি এখান থেকে লিখতে পারি P মাইনাস M2A ইকুয়াল টু M2 ইন্টু A আর N2 ইকুয়াল টু M2G। হ্যাঁ, এটার জন্য লিখতে পারি। সাবাস। এবার M1 ওপর দিকে কত? টেনশন। নিচের দিকে M1G। ঠিক। এবারে এইটা কে ড্র করছে M1 কে? বি তাহলে সিউডো ফোর্স লাগবে হ্যাঁ। কোন দিকে, ওপর দিকে না নিচের দিকে? অপর দিকে না, লেফট। বি যাচ্ছে এই দিকে এ তে, তাহলে এই M1 এর উপরে ও সিউডো ফোর্স দেবে এই ডিরেকশনে দিয়া, এই ডিরেকশনে M1 ইনটু A। ওকে রাইট। আচ্ছা, নেক্সট M1 টা ক্যাপিটাল M এর সাথে টাচ করে আছে, হুম। তাহলে এখানে একটা ফোর্স হবে M1। এই পুরো, এক মিনিট, পুরো জিনিসটাকে নিচের দিকে এই অ্যাক্সেলারেশন Small. দেখবে। হ্যাঁ বলো। স্যার বলছি ওই M1 এটা ওই লেফট সাইডের দিকে কেন চারবে বললেন? তুমি কে জিজ্ঞাসা করছো? বলিনি। ভাই তাহলে তুমি এই পুরো লেকচারে কিচ্ছু বুঝতে পারোনি। দেখো আমি কি বলেছি, আমি বলেছি যে সিউডো ফোর্সের ভ্যালু কি হয়? মাইনাস M ইন্টু A। এটা কার হয়? অ্যাক্সেলারেশন অফ দ্য প্ল্যাটফর্ম। হ্যাঁ এবার এখানে প্ল্যাটফর্ম কোনটা? প্ল্যাটফর্ম মানে প্ল্যাটফর্ম মানে যে অবজারভার কে? বি। B। তাহলে বি সামনের দিকে কত অ্যাক্সেলারেশনে যাচ্ছে? ক্যাপিটাল এ। তাহলে ও সিউডো ফোর্স উল্টো দিকে M ইন্টু A দেবে না? হ্যাঁ তাহলে সেই কারণে উল্টো দিকে লেগেছে। আচ্ছা। এই অবধি কি বুঝতে পেরেছো? হ্যাঁ তাহলে এখান থেকে আমি ইকুয়েশন কি লিখবো? M1G মাইনাস T ইকুয়াল টু M1 ইন্টু A আর N1 ইকুয়াল টু M1 ইন্টু A। দেখো এই দুটো বুঝতে পেরেছো কিনা? তোমরা কি আমার কথা বুঝতে পারলে? হ্যাঁ। আচ্ছা, এই দুটো ইকুয়েশন ক্রিস্টাল ক্লিয়ার, তাই তো? হ্যালো, এবার তোমাদের আমি যদি বলি শুধু M1 এর এই ক্যাপিটাল M এর ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করতে পারবে? হ্যাঁ। দেখো আমি করে দিচ্ছি। এই দিকে F, নিচের দিকে MG, এই দিকে NG। এবার দেখো এই N2 লাগবে এর উপরে, এই N1 লাগবে এর উপরে। এই পুরো জিনিসটা কোন দিকে যাচ্ছে? এই দিকে কত অ্যাক্সেলারেশনে? ক্যাপিটালে। এটা কে ড্র করছে? জি। বলো বুঝতে পেরেছো কিনা? বলো বুঝতে পেরেছো কিনা? আচ্ছা, এখানে আমি ভুল করেছি। কি ভুল করেছি বলো? ইচ্ছা করে ভুল করেছি। কি ভুল করেছি বলো? হয়ে গেছে আমাদের, জাস্ট এই কি ভুল করেছি সেইটা হলেই হয়ে যায়। মন দিয়ে শোনো, আমরা যখন ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি তখন কি করি? ওই বডিটাকে পুরো কমপ্লিটলি আইসোলেট করে নিয়ে চলে আসি। হ্যাঁ। সাবাস। এবার তোমরা আমাকে এই কথাটা বলো তো, যদি আমি পুরোটাকে আইসোলেট করে নিয়ে চলে আসি তাহলে M1 আর M2 কে আমাকে হাঁটাতে হবে, তাহলে আমাকে এইখান থেকে কাটতে হবে। আরে এইখান থেকে কেটেই তো আমি এই M1 এ টেনশন টি আর M2 তে টেনশন টি করেছিলাম, তাই না? এবার বলো, আমি যদি এইখান থেকে আর এইখান থেকে কেটে দিই তাহলে এই পুলিটার কোনো মাস আছে? না। তাহলে মূল পুলিটাও তো এখানে থাকবে, কি তাই না? হ্যালো, আর এর সাথে এই দিকে টি ছিল, এই দিকে টি থাকবে না? দেখো পুরো এবার বুঝতে পেরেছো কিনা পুরো ফ্রি বডি ডায়াগ্রাম?
স্যার একবার বলুন তুমি পুলিটা ওখানে অ্যাড হবে কারণ বলছি পুলির কোনো মাস আছে? না। তাহলে আগে এম এর সাথে যা ছিল এখন তো পুলির মাস সেমই থাকবে, তাই না? হ্যাঁ হ্যাঁ আমি পুলিটাকে হট করে কেটে তো বাদ দিয়ে দিতে পারি না, পারি কি? কারণ ওর না। সাথে তো জুড়েই আছে। পুলিটাকে আমি বাদ দিয়ে দিতে পারি, কেন বাদ দিতে কেন পারতাম, যদি ওর উপর কোনো টেনশন না থাকতো। কিন্তু এই টেনশন গুলো তো ওই পুলির উপরে আছে কি নেই? আছে। এই পুলি এই পয়েন্টে টেনশন আছে কি নেই? হ্যাঁ। তাহলে কি আমি বাদ দিতে পারি? তাহলে পুলিটা তো এই মাসেরই একটা পার্ট, যে পার্টে এই দুদিকে টেনশন কাজ করছে। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? হ্যালো, হ্যাঁ। এবার দেখো তো এখান থেকে আমি এই ইকুয়েশন লিখতে পারি কিনা। এনজি ইকুয়াল টু এমজি প্লাস এন টু, এটা 1 নাম্বার ইকুয়েশন। আর একটা ইকুয়েশন হচ্ছে, ওহো সরি ভুল লিখেছি, কি হবে? প্লাস টি, এই যে এটা প্রত্যেকবার আমি এটা মিস করে যাই। আচ্ছা এবার দেখো এইখানে কি লিখতে পারি, এফ মাইনাস এন ওয়ান প্লাস টি। দেখো এফ এদিকে, এন ওয়ান এদিকে, টি এদিকে, ইকুয়াল টু এম ইন্টু ক্যাপিটালে 1 2, না উল্টো বললাম, হয়ে গেছে 1 2 3 4 5 6। আগে বলো 6টা ইকুয়েশন একদম ক্রিস্টাল ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা?